আচ্ছা দেখেন, আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে আপনাদেরকে ক্লাস নিব আজকে, এবং বলেছিলাম যে আজকে থেকে আমাদের ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস হবে। যারা এখনো ওয়েবসাইট তৈরি করেননি তারা ভিডিও দেখে দেখে ওয়েবসাইট দুইটা করে ফেলবেন, শপিফাই এবং ওয়ার্ডপ্রেস। ওই দুইটা আর কি করে ফেলবেন। এখন ওইরকম এমার্জেন্সি না, কিন্তু আমাদের ওইটা লাগবে। ওইটা দিয়ে আমরা পরবর্তীতে প্র্যাকটিস করব। আজকে আমাদের মূলত হলো ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস হবে। আমরা ফেসবুকে মার্কেটিং দুইটা উপায়ে করতে পারি। একটা হলো পেইড আর একটা হলো ফ্রি মার্কেটিং। এখন মূলত ফেসবুকে পেইড মার্কেটিং এর চাহিদা বেশি। ফেসবুকে আসলে ফ্রি মার্কেটিং এর এখন আর তেমন চাহিদা নেই। এই যে এখানে যারা কাজ করে, যে ফেসবুক অ্যাডস এর কথাই বলি অথবা ফেসবুক মার্কেটিং, এই যে যারা কাজ করতেছে না, আই উইল ক্রিয়েট রান ম্যানেজ ফেসবুক অ্যাডস, আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাড, এই যে কাজগুলো তারা করতে আছে, এরা কিন্তু সব পেইড। এরা কিন্তু কেউই ফ্রি করে না। এনারা এই সব পেইড অ্যাডভার্টাইজিং এর কাজ করে। এখন এই অ্যাডভার্টাইজিং করতে যত পেমেন্ট লাগে, ফেসবুকে দেওয়া লাগে, এগুলা কিন্তু সব ক্লায়েন্ট দিয়ে দেয়। আমরা শুধু ফেসবুকে তার যে বিজনেস থাকে, তার যে প্রোডাক্ট থাকে, ওই প্রোডাক্টটা নিয়ে আমরা ফেসবুকে অ্যাড রান করে দিই অথবা মার্কেটিং করে দিই পেইড। কিন্তু ওই ফেসবুককে যে টাকাটা দিতে হয় অ্যাডের জন্য, মার্কেটিং এর জন্য, ওইটা কিন্তু আমাদের দেওয়া লাগে না। ওইটা কিন্তু আমাদের যে ক্লায়েন্টের আমরা কাজ করি উনি দেয়। তো এইটা আমি আগেই সবাইকে বলে সন্দেহ মানে দূর করে নিলাম। অনেকে বলে যে ভাই, ফেসবুকে অ্যাড দিতে হলে কি টাকা আমাদের দিতে? না, আপনাদের কোনো টাকা দিতে হবে না। সব টাকা পয়সা দিবে হলো আপনার ক্লায়েন্ট। এখন আপনি শুধু হলো এই জিনিসটার জন্য টাকা নেন। যেমন এই লোক যে টাকাটা নিচ্ছে, এই যে $95 মনে করেন, ইনি ফেসবুকে একটা অ্যাড সেট আপ করে দেবে এই জন্য, কিন্তু ফেসবুকে অ্যাড চলতে যে টাকাটা লাগে 10 দিন 15 দিন, ওটা ক্লায়েন্টের খরচ। তাহলে আমরা মূলত ফেসবুক মার্কেটিং এর পেইড বেশি শিখবো। ফ্রি মার্কেটিং সম্পর্কে আমি আইডিয়া বলে দিব, কারণ ফ্রি মার্কেটিং এর চাহিদা ওইরকম নাই। এখন সর্বপ্রথম কথা হলো যে ফেসবুকে মার্কেটিং করতে হলে আমাদের কি দরকার। ফেসবুকে মার্কেটিং করতে হলে আমরা কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা কখনোই কোনো বিজনেসের মার্কেটিং আমরা করতে পারবো না। ফেসবুকে মার্কেটিং করতে হলে আমাদেরকে একটা প্রফেশনাল পেজ থাকতে হবে। যেমন দেখেন, আমি উদাহরণ দিয়ে বুঝাই। আমরা যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্স যে অ্যাডমিশন করাই, এটা কিন্তু আমাদের এই পেজের মাধ্যমেই আমরা মার্কেটিং করি। আমরা এই পেজের প্রথমে এই নামে একটা পেজ খুলেছি, দেন পেজটাকে কাস্টমাইজ করে সুন্দর করে সাজিয়েছি, এবং এই পেজে আমরা দেখেন এরকম সুন্দর করে পোস্ট দিচ্ছি। তাহলে আমরা কিন্তু এই যে মার্কেটিং গুলো করতে আছি, পেইড বলেন ফ্রি বলেন, সব মার্কেটিং করতেই আপনার ফেসবুকে একটা পেজ থাকতে হবে। আপনি ফেসবুকে পেজ ছাড়া কখনোই ফেসবুক মার্কেটিং করতে পারবেন না। এটা আমরা সবাই মাথায় রাখবো। এখন আপনি যে কোনো বিজনেস বলেন, যাই বলেন না কেন, সেই বিজনেস নিয়ে আপনার ফেসবুকে একটা পেজ খুলতে হবে। সো আমাদের আজকের ক্লাসের টপিকই হলো এটা, যে আমরা একটা ফেসবুকে কিভাবে সুন্দরভাবে পেজ তৈরি করতে পারি, এবং ওই পেজটা কেন করতে আসি। আমাদের যে বিজনেস থাকবে, আমাদের যে প্রোডাক্ট থাকবে, ওই প্রোডাক্ট নিয়ে আমরা ফেসবুকে ওই পেজের মাধ্যমে মার্কেটিং করব। এখন এটা শুধু আপনি আমি না, আপনার কাছে যদি কোনো ক্লায়েন্টও আসে যে আমি আমার প্রোডাক্ট নিয়ে ফেসবুকে মার্কেটিং করতে চাই অথবা অ্যাড দিতে চাই, যেটাই বলুক না কেন, সেক্ষেত্রে সর্বপ্রথমে আপনার ওই লোককে জিজ্ঞাসা করতে হবে, তোমার যে প্রোডাক্ট অথবা তোমার যে বিজনেস, ওই বিজনেস নিয়ে তোমার ফেসবুকে কোনো পেজ আছে কিনা, এইটা সর্বপ্রথম জানতে হবে। তাহলে আমরা মূলত আজকে এটাই শিখবো যে একটা ফেসবুকে আমরা কিভাবে সুন্দরভাবে একটা পেজ তৈরি করতে পারি, এবং ওই পেজটা কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। এখন একটা ফেসবুকে পেজ তৈরি করতে হলে কি কি লাগে এই সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু দেখাই। ফেসবুকে পেজ তৈরি করতে হলে পেজের নাম লাগবে, ক্যাটাগরি লাগবে,
বায়ো লাগবে, বায়ো বলতে ওই বিজনেসের অ্যাবাউট, লগো অথবা প্রোফাইল একই কথা। আর লাগবে হলো কভার ফটো। এতটুকু জিনিস হলে আপনি মোটামুটি একটা পেজ তৈরি করতে পারবেন। আর তেমন আরো অনেক কিছুই লাগে পেজ তৈরি করতে, তবে ওই জিনিসগুলা ইউজ করলেও হয়, না করলেও হয়, কিন্তু এই জিনিসগুলা রিকোয়ার্ড, মানে এই জিনিসগুলো আপনার ফেসবুকে একটা পেজ তৈরি করলেই হবে। এখানে কিন্তু আমি কোথাও বলি নাই ফেসবুকে পেজ তৈরি করতে হলে আপনার ওয়েবসাইট লাগবে বা অ্যানাদার কোনো কিছু লাগবে, কোনো কিছুই কিন্তু আমি এইখানে বলি নাই। ক্লিয়ার? ফেসবুকে পেজ তৈরি করতে নাম লাগবে, ক্যাটাগরি লাগবে, বায়ো লাগবে, লগো অথবা প্রোফাইল আর কভার ফটো লাগবে। তাহলে আমরা ফেসবুকে কেন পেজ তৈরি করতে যাচ্ছি? আমরা ফেসবুকে পেজ তৈরি করতে যাচ্ছি মূলত যে আমাদের একটা বিজনেস আছে অথবা আমাদের মনে করেন প্রোডাক্ট আছে, এটা নিয়ে আমরা ফেসবুকে মার্কেটিং করবো। সো ফেসবুকে পেজ তৈরি করতে হলে আপনি আপনার যে গুগল ক্রোম আছে সেখানে যাবেন। এরপরে যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট, আপনি সেটাকে কি করবেন? লগ ইন করবেন। সো ফেসবুকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আপনি যখন এখান থেকে সি অল নামে একটা অপশন আছে, এখানে যাবেন। দেন এখান থেকে দেখেন এখানে পেজেস লেখা আছে, এখানে পেজেস লেখা আছে, এখানে লেখা আছে, এই তিনের যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই আপনি পেজ তৈরি করতে হবে। এখানে করেন, এখানে করেন, অথবা এখানে, যেখানে করেন এক জায়গায় করলেই হবে। এখন ফেসবুকে পেজ তৈরি করার জন্য আমি পেজে ক্লিক করলাম। এখন একটা প্রোফাইল থেকে কয়টা পেজ তৈরি করা যায়? একটা প্রোফাইল থেকে আসলে অনেকগুলো পেজ তৈরি করা যায়। যেমন দেখেন এখানে আমার অনেকগুলো পেজ তৈরি করা আছে, দেখছেন? আছে না? অনেকগুলো পেজ আমার কি করা আছে? তৈরি করা আছে। এখন আমি চাচ্ছি আরো নতুন পেজ তৈরি করব। সো নতুন পেজ তৈরি করার জন্য এইখানে আমরা ক্লিক করব। এখন কথা হলো যে আপনাকে যদি কোনো ক্লায়েন্ট এসে বলে তার একটা বিজনেস আছে, ওই বিজনেসের জন্য একটা পেজ খুলে দেন, তখনও কিন্তু আপনি আপনার যে ফেসবুক প্রোফাইল থাকবে, এই ফেসবুক প্রোফাইল দিয়ে পেজ তৈরি করে দেবেন। কারণ কি, আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজ তৈরি করে আমি পৃথিবীর যে কোনো মানুষের কাছে আমার পেজের অ্যাক্সেস আমি দিয়ে দিতে পারবো। যেমন এই যে পেজটা আছে না, আমি এই পেজটা, আপনারা এখানে যতজন স্টুডেন্ট আছে, আমি চাইলে সবাইকে আমার এই পেজটা আমি একেবারে দিয়ে দিতে পারবো। ফেসবুকে সিস্টেম আছে, অ্যাডমিন অ্যাক্সেসের মাধ্যমে দেওয়া যায়। সো কোনো ক্লায়েন্ট যদি আপনাকে এসে বলে যে আমি একটা ফেসবুকে পেজ তৈরি করতে চাই, আমার একটা বিজনেস আছে, তাহলে আপনি তার বিজনেসের জন্য একটা ফেসবুকে পেজ করে দিবেন, আপনার প্রোফাইল থেকেই করবেন। করে দেন আপনি তাকে ওই পেজটাকে কি করে দিবেন? ট্রান্সফার করে দেওয়া যায়, বা যে কোনো সিস্টেম বা যেটাই বলেন না কেন, যে কোনো একটা সিস্টেম মাধ্যমে আপনি এটা দিতে পারবেন। আচ্ছা, একটু লাইন থাকেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা পেজ তৈরি করার জন্য এখানে, যেখান থেকে আমরা কই যাব, পেজেস যাব। পেজে যাওয়ার পর আমরা যদি এখান থেকে এখন ক্রিয়েট নিউ পেজ, তাহলে আমরা কিন্তু এতটুকু বুঝতে পারছি যে আমরা যে কোনো একটা ক্লায়েন্টের বিজনেসের জন্য পেজ তৈরি করে আমাদের প্রোফাইল থেকে তৈরি করব, দেন তাকে আমরা সেটা দিয়ে দেব। এখন নতুন পেজ তৈরি করার জন্য আমরা কি করব? ক্রিয়েট নিউ পেজেস অপশনে যাব। আচ্ছা, ওই ভাই কি 41 ব্যাচের ভাই কি ক্লাসে আসেন? যে আপনার কি সমস্যা বলেন, যে আপনি নাকি সাউন্ড শুনতে শুনতে পাচ্ছেন না, সবাই শুনতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন না। এমডি তরিকুল ইসলাম ভাই, বলেন।
এমডি তরিকুল ইসলাম ভাই কি আছেন? জি বলেন, কে কে সাউন্ড শুনতে পাচ্ছেন না একটু আমি শুনি, বলেন। সাউন্ড শুনতে পাচ্ছেন না কে কে? সাদেকুর রহমান ভাই শুনতে পাচ্ছে না, তারপরে হলো এমডি তরিকুল ইসলাম ভাই শুনতে পাচ্ছে না সাউন্ড, তারা মেসেঞ্জারে মেসেজ দিয়ে উড়াই ফেলতে আছে আমাদেরকে। বলেন এখন যে কে কে সাউন্ড শুনতে পাচ্ছেন না। স্যার আমারটা অন্য ধরনের প্রবলেম, আমার ওয়্যারলেস ব্লুটুথ তো জুমের ক্লাসগুলো শোনা যাচ্ছে না, অন্য সব প্ল্যাটফর্মের সাউন্ড শোনা যাচ্ছে। আপনি ব্লুটুথ ছাড়া শুনেন। স্যার একটু বাসার মধ্যে তো বাসার মধ্যে দিয়ে কি আমার কথা শুনলে কি আপনাকে বকাবকি করবে? এই সমস্যা ছিল আর কি। সমস্যা নাই স্যার। আচ্ছা, ওই যে আমি হলো এই কি জানি তরিকুল ভাইকের কথা শুনতে চাই, বা এসএমএস কি তিনি, তরিকুল ভাই কি এসএমএস ও দিতে পারে না জুমে? এসএমএস দিচ্ছি স্যার, মেসেঞ্জারে দিচ্ছি। মেসেঞ্জারে এসএমএস দিবেন? আপনি কি সাউন্ড শুনতে পাচ্ছেন না তরিকুল ইসলাম ভাই? জি এখন পাচ্ছি। এতক্ষণ পান নাই কেন? তখন পাইছিলাম বাট ওই যে ব্লুটুথে পাইছি না আর কি। এটা চ্যাট বক্সে বললেই হয়, এইখানে যদি আপনি বলেন তাহলে তো ওই যে সবাই ডিস্টার্ব হয়। জি জি। চ্যাট বক্সে বলে দিন, ওকে? জি জি। আচ্ছা দেখেন, তাহলে আমরা পেজ তৈরি করার জন্য আমি এখানে আসলাম ক্রিয়েট এ পেজ অপশনে। দেখেন এখানে বলছে পেজের নাম রিকোয়ার্ড, ক্যাটাগরি রিকোয়ার্ড, বায়োটা আছে অপশনাল। তাও আমরা পেজ তৈরি করার সময় বায়োটা আমরা কি করব, দিয়ে দেব। ওকে, এখন আপনি এখানে যে কোনো নেইমে একটা পেজ খুলে প্র্যাকটিস করতে পারবেন। এখন আমরা তো প্র্যাকটিস করব, সো আমরা প্র্যাকটিস পারপাসে আপনি যা খুশি ইচ্ছা আপনার নাম দিয়ে একটা পেজ খুলে আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে এখানে আমরা একটা পেজের নাম দিব, একটা ক্যাটাগরি দিব, আর একটা বায়ো দিব। এখন মনে করেন আমার ক্লায়েন্টের একটা বিজনেস আছে, তার বিজনেস হলো এটা, তিনি চাচ্ছে তার এই বিজনেসের জন্য একটা ফেসবুকে পেজ খুলাই নিতে আমার থেকেই। এখন আপনারা তো আপাতত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস পারপাসে এখানে যে কোনো নেম দিয়ে একটা পেজ খুলতে আপনি বাংলা নাম দিতে পারবেন, ইংলিশ দিতে পারবেন, হিন্দি দিতে পারবেন, উর্দু দিতে পারবেন, যে কোনো কিছুই হোক না কেন আপনি সব কিছু এইখানে কি করতে পারবেন, দিতে পারবেন। তবে পেজ খোলার সময় এখানে দেখেন এটা বলছে যে ইউজ দ্য নেম অফ ইউর বিজনেস, ব্র্যান্ড অর অর্গানাইজেশন অর নেম দ্যাট হেল্প এক্সপ্লেন ইউর পেজ। মানে আপনি সুন্দর করে এখানে একটা নাম দিবেন, আর যখন নাম দিবেন এইরকম একটা ওয়ার্ডে দিবেন না, তাহলে আর কি ঝামেলা করে। এরকম দুইটা ওয়ার্ডে আপনি দিবেন, এরকম দুইটা ওয়ার্ডে। আর প্রথম অক্ষর এরকম বড় হাতের লিখবেন, পরেরটা ছোট হাতের। কারণ কি, ফেসবুকে এখন পেজ তৈরি করতে অনেক সমস্যা হয়, অনেক সময় খোলা যায় না। এখন খোলা না গেলেও সেই সমস্যাটা আমরা আপনাকে দেখাই দিব যে কিভাবে পেজ খুলবেন। এখন মনে করেন আমি এই ক্লায়েন্টের জন্য একটা পেজ খুলতেছি, তার পেজের নাম হলো এটাই, তিনি আমাকে নামটা আগের থেকে দিয়ে দিয়েছে, তার পেজের নাম হলো এটা। এখন আপনারা কিন্তু যে কোনো একটা নাম দিয়ে প্র্যাকটিস করে খুলবেন। ওকে, তার পেজের যে নামটা আছে সেটা তিনি আমাকে এখানে দিয়ে দিয়েছে, মনে করেন আহ এটা হলো তার পেজের নাম। এখন এখানে ডট দেওয়া আছে, তো ডটটাকে আমরা সরাই দিই। অনেক সময় ডটও নিবে, সমস্যা নাই, এমন না দেখি ডট নেয় কিনা। আচ্ছা মনে করেন আর্ট দিস ডট লাইভ, এটা আমার পেজের নাম। ক্যাটাগরি, ক্যাটাগরি কি হবে, আপনি এখানে যে তার প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট অনুযায়ী আপনি কি করবেন, একটা ক্যাটাগরি দিবেন। সো ক্যাটাগরি দেওয়ার পর এখানে আপনি ক্যাটাগরির নাম লিখে সার্চ করবেন। যেমন এটা যদি হয় শপিং রিলেটেড, সো আপনি শপিং লিখে সার্চ করবেন। এখানে যে ক্যাটাগরিটা আসবে ওইটাই কিন্তু আপনার দিতে হবে, এর বাইরে কিন্তু আপনি দিতে পারবেন না। এখন এখানে তো পেজ তৈরি করতে অনেকের সমস্যা হবে, আমি বলে দিব। যদি অনেকে পেজ তৈরি করতে নাই পারেন, যদি আগের কোনো পেজ থাকে সেটা দিয়েও আপনি প্র্যাকটিস করে হোমওয়ার্ক জমা দিতে পারেন। কারণ ফেসবুকে এখন একটু পেজ তৈরি করতে সমস্যা হয়,
কিন্তু আপনি যদি রেগুলার পেজ করেন একদিন 2 দিন পর পর, তখন আর তেমন সমস্যা হয় না। আচ্ছা, এইখানে আমরা আমাদের পেজের মতো করে ক্যাটাগরি দিব। আমরা যে ক্যাটাগরি আমার দরকার সেটা লিখে আমরা এখানে সার্চ করব। মনে করেন আপনার পেজ যদি রেস্টুরেন্ট হয়, দেখেন রেস্টুরেন্ট আছে। আপনার পেজ যদি মনে করেন কসমেটিক রিলেটেড হয়, কসমেটিক আছে। এখানে এক কথায় আপনি এমন ক্যাটাগরি দিতে হবে যেটা সার্চ করলে আসে। আর আপনি এই ক্যাটাগরি যে কোনো টাইমে আবার চেঞ্জ করতে পারবেন। এখন মনে করেন আমি আপাতত শপিং সার্ভিস এই ক্যাটাগরিটা দিয়ে রাখলাম। আমি এইটা যে কোনো টাইমে আমি কিন্তু এই জিনিসটা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আমি কিন্তু একটু পরে আপনাকে দেখাবো। তাহলে পেজের নাম, শপিং, বায়ো দিলাম। এখন কথা হলো আপনি নিজের জন্য যদি বিজনেস পেজ খুলেন, সো সেই পেজের জন্য আপনার তো অবশ্যই সেই বিজনেসের একটা অ্যাবাউট থাকে, ডিটেলস থাকে। অথবা আপনি যে ক্লায়েন্টের জন্য অথবা যে লোকের জন্য পেজ খুলবেন, সে তার থেকে তার বিজনেস সম্পর্কে ইনফরমেশন অথবা অ্যাবাউট জেনে নেবেন। আর যে ক্লায়েন্টের জন্য আপনি পেজ খুলবেন, তার যদি ওয়েবসাইট থাকে, তাহলে মনে করবেন যে আপনার একদম ইজি সবকিছু সুবিধা, কারণ তার ওয়েবসাইটের মধ্যে সবকিছু দেওয়া থাকবে। আমি কিন্তু এখানে একবারও বলি নাই যে পেজ খুলতে ওয়েবসাইট লাগবে। এখন এইটা তার একটা বিজনেস, ওয়েবসাইটের প্রোডাক্ট দেওয়া আছে, তিনি এই রকম এই বিজনেসটা প্রমোট করার জন্য ফেসবুকে একটা পেজ খুলতে আছে। ফেসবুকে তার যে বিজনেসটা আছে, বিজনেসটাকে ফেসবুক পেজের মাধ্যমে তিনি মার্কেটিং করবেন। ওকে, এখন আপনার ক্লায়েন্ট থেকে আপনি অ্যাবাউট অথবা ইনফরমেশন নিবেন, অথবা তার যে বিজনেস আছে সেই বিজনেস সম্পর্কে আপনি নিজের মতো করে সুন্দরভাবে টুকটাক করে আপনার সেই বিজনেস সম্পর্কে একদম সুন্দরভাবে আপনি একটু কি করে দিবেন, লিখে দিবেন। অথবা যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, সেখানে গেলে আমরা তার বিজনেস সম্পর্কে এখানে সব কিছু একদম এ টু জেড অ্যাবাউটে আমরা লেখা পেয়ে যাব। এইখানে বায়োটা আপনি 255 ক্যারেক্টার, এর বেশি কিন্তু দিতে পারবেন। এখান থেকে 255, এর বেশি কিন্তু আপনার এইখানে নিবে না। এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সো আমি এখানে 255 ক্যারেক্টার বেশি দিতে পারবো না, 255। এখন দেখেন আমি পেজের নাম দিলাম, ক্যাটাগরি দিলাম, বায়ো দিলাম। এখন আমি যদি ক্রিয়েট পেজে ক্লিক করি, তাহলে কিন্তু আমার একটা পেজ হয়ে যাবে। কিন্তু ইদানিং একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যখনই আমরা পেজ খুলতে যাই তখন আমাদের এরর আসে, অথবা আমাদের পেজ খুলতে গিয়ে দেখা গেছে যে ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজ, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। অথবা দেখা গেছে যে আরো অনেক ধরনের সমস্যা আসে যে আপনাকে পেজ তৈরি করতে দেয় না। আবার দেখবেন আমি যখন ক্রিয়েট পেজে ক্লিক করব, আমার কিনা আমার পেজ এখন সাথে সাথে হয়ে যায়। এখন এই সমস্যাটা আমারও হতে পারে, এখন যে আপনার না। এখন কথা হলো যে এইখানে যদি পেজ তৈরি করতে গিয়ে আপনার ওই লেখাটা আসে যে ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজ, আপনি পেজ তৈরি করতে পারতেছেন না, মানে আপনাকে বলতেছে তুমি পরে ট্রাই করো, যে তুমি পেজ খোলার জন্য কি করো, পরে ট্রাই করো। এখন আমাদের কথা হলো যে আমাদের এখন পেজ তৈরি করতে হবে, পেজ তৈরি করে আমাদের প্র্যাকটিস করতে হবে। এখন যদি কারো আগের থেকে পেজ তৈরি করা থাকে, তাহলে যে পেজ আছে ওই পেজটাকেই কাস্টমাইজ করে আপনি হোমওয়ার্ক জমা দিবেন। কারণ আমরা আজকে দেখাবোই মূলত ক্লাসে এতটুকু, একটা পেজ আমরা কিভাবে তৈরি করতে পারি এবং ওই পেজটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। সো পেজ তৈরি করো, এখন ক্রিয়েট পেজে ক্লিক করলেই আমার পেজ হয়ে যাবে। সো আগের থেকে যদি কারো পেজ তৈরি করা থাকে, সেটাকে আপনি আজকের ভিডিও দেখে থেকে সুন্দর করে কাস্টমাইজ করে ওই যতটুকু যা যা কাস্টমাইজ করবেন ওইগুলোর হোমওয়ার্ক জমা দেবেন। এখন কথা হলো নতুন যারা পেজ তৈরি করবেন, তাদের যে এই সমস্যা হবে যে আপনি পেজ তৈরি করতে পারতেছেন না। সো আপনি যদি ক্রিয়েট পেজ এখানে ক্লিক করার পর মনে করেন পেজ তৈরি করা যাচ্ছে না, অবশ্যই পেজ তৈরি করার সময় মনে রাখবেন এখানে সুন্দর একটা নাম দিবেন এবং 2 ওয়ার্ড ইউজ করব। এক ওয়ার্ড দিয়ে কখনোই কিন্তু আমরা ইউজ করব না, এটা সর্বপ্রথম। ক্রিয়েট পেজে ক্লিক করার পর যদি পেজ আমি তৈরি করতে না পারি, পরে আমি করব কি, একটা বিপিএন নামাবো।
ধরেন আমি একটা ভিপিএন নামাই দেখাই। এটা ভিপিএনটা কখন নামাবো? যখন আমার পেজ তৈরি করতে সমস্যা হবে তখন। সো আমরা গুগলে এটা লিখে সার্চ করব এক্সটেনশন, যে ব্রাউজার ভিপিএন ফর ক্রোম এক্সটেনশন। এই যে ব্রাউজার ভিপিএন ফর ক্রোম এক্সটেনশন আছে, এখানে আমরা ক্লিক করব। দেন আমরা এটাকে অ্যাড টু ক্রোম করব। দেন আমরা অ্যাড এক্সটেনশন করব। অ্যাড এক্সটেনশন করে এটাকে আমরা কি করব, এখানে ক্লিক করে আমরা এটাকে এরকম পিন করে নিব এই জায়গা থেকে। দেন আমরা এখানে ক্লিক কইরা স্টার্ট ভিপিএন, এখান থেকে যেগুলো ফ্রি আছে সেগুলো আমরা কানেক্ট করব। এই প্রিমিয়াম লেখা আছে এগুলাই হবে না, শুধু ফ্রি গুলো। মনে করেন আপনি সিঙ্গাপুর কানেক্ট করে রাখলেন, এই সিঙ্গাপুর কালেক্ট করে দেন আপনি আপনার যে পেজ আছে এই মানে অপশন আছে এখানে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। তো ভিপিএন কানেক্ট করে যদি আপনার পেজ তৈরি করা হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। অনেকের দেখবেন যে ভিপিএন কানেক্ট করা আছে তারপরও আপনি পেজ তৈরি করতে পারতেছেন না। তাহলে কি করবেন? তাহলে আপনি করবেন কি, আপনার মোবাইলের যে হটস্পট থাকে না, ওয়াইফাই মানে এই কানেকশনটা চেঞ্জ করবেন। ইন্টারনেট কানেকশন চেঞ্জ করে এখানে আপনি কি করবেন, হটস্পট কানেক্ট করবেন মোবাইলের নেটওয়ার্ক। মোবাইল নেটওয়ার্ক কানেক্ট করে দেন ক্রিয়েট পেজে ক্লিক করবেন। পেজ হয়ে গেলে আলহামদুলিল্লাহ। পেজ যদি না হয়, আমি দুইটা মেথডই অ্যাপ্লাই করলাম, এখানে নেট কানেক্ট চেঞ্জ করলাম, এরপরে এই ভিপিএন কানেক্ট করলাম, আমার কোনোটাই হচ্ছে না। তখন আমি করব কি, আমার যে মোবাইল আছে মোবাইলে আমরা ফেসবুক লাইট নামে একটা আছে না অ্যাপস, সেই ফেসবুক লাইট অ্যাপসটা আমরা মোবাইলে ইনস্টল করব। দেন সেই মোবাইলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন। সেম ভাবে আপনি আপনার যে ফেসবুক লাইট আছে, লাইট দিয়ে আপনি আপনার ফেসবুকের যে একটা আইকন থাকে এরকম, একটা ফেসবুকে ঢোকার সময় তো এখানে একটা আইকন থাকবে, ওইখান থেকে আপনি এরকম পেজেস অপশনটা খুঁজে ওই মোবাইলের লাইট থেকে আপনি পেজ খোলা ট্রাই করবেন। এই পেজ অপশনে গিয়া ফেসবুকের মোবাইলের লাইট অ্যাপ ওইটা দিয়া, যদি ফেসবুকের মোবাইলের লাইট অ্যাপ দিয়ে পেজ খুলতে না পারেন, তখন আপনি ফেসবুকের যে মেইন একটা অ্যাপস আছে এরকম, সেই অ্যাপসে লগ ইন করে ট্রাই করবেন। তাহলে আমি কিন্তু অলরেডি 4টা মেথড আপনাকে বলে দিলাম। যে কি কি বললাম, নেট কানেকশন চেঞ্জ, ভিপিএন কানেক্ট, ফেসবুকের মেইন অ্যাপস এবং ফেসবুকের যে লাইট অ্যাপস আছে সেটা দিয়া 4টা উপায় যে কোনো একটা ভাবে করতে পারেন। লাস্ট একটা অপশন 5 নম্বর অপশন, 4টা মেথড করার পরে আপনি মনে করতেছেন যে আপনার পেজ হচ্ছে না। সো আপনি তখন করবেন কি, এই ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে যে 3 ডট আছে এখানে ক্লিক করবেন। দেন আপনার যে হিস্টোরি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। দেন আপনার এই যে উপরে একটা হিস্টোরি আছে এখানে ক্লিক করবেন। দেন আপনি ক্লিয়ার ব্রাউজিং ডেটা এখানে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে অ্যাডভান্স অপশনে এসে এটাকে এরকম করা থাকবে অল টাইম করে, দেন এটাকে ক্লিয়ার ডেটা করে দিবেন। ক্লিয়ার ডেটা করে আপনি আবার নতুন অবস্থায় আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে আবার যে সিস্টেমগুলো বললাম ওইগুলো দিয়ে ট্রাই করুন, আশা করি হয়ে যাবে। আর বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলের ডেটা দিয়া, ওই মোবাইলের যে ফেসবুক লাইট আছে না, লাইট দিয়া করলে অনেক সময় হয়ে যায়। আর অনেক সময় দেখবেন অনেকের এখান থেকেও হয়ে যাবে। এখন তাহলে আমি যে মেথড গুলো বললাম এইগুলো ট্রাই করেন, আশা করি পেজ খোলা হয়ে যাবে। তাহলে আমি এখন এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করি, দেখি আমার পেজ হয় কিনা। এই যে দেখেন আমার অলরেডি অপশন চলে আসছে, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ রিসেন্টলি, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। মানে হলো কি, এখানে আবার একটা অনেক সময় ঝামেলা করে, কি ঝামেলা, তাহলে আমি এটার নামটা চেঞ্জ করে দিই। এই একই নামে যদি অনেক সময় অনেক পেজ থাকে, অনেক সময় আবার খুলতেও দেয় না। সো আমি নামটাকে কি করলাম, একটু চেঞ্জ করে দিই। এই নামটা আমি চেঞ্জ করে দিলাম, দেখেন। মনে করেন এটাও একটা ম্যাথড, দেখি হয় কিনা। এখন আমি ক্রিয়েট পেজে ক্লিক করি, আমার হচ্ছে না, তাহলে আমি ভিপিএন কানেক্ট করি।
ভিপিএন কানেক্ট করে দেখি যে ক্রিয়েট পেজ হয় কিনা। হচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি? কারণ কি অনেক সময় 24 ঘন্টার মধ্যে একটা পেজ খুলতে দেয় না। আমি বিকেলে একটা খুলেছি 4টার দিকে। মানে আমি আরেকটা নাম দিয়ে দেখি হয় কিনা। এটা আবার কিন্তু আপনি যদি বারবার অনেকবার ট্রাই করেন তাহলে কিন্তু আপনার 24 ঘন্টার জন্য অ্যাকাউন্ট আবার রেস্ট্রিক্টেড করে দেয়, যে আপনি আর 24 ঘন্টার জন্য পেজ তৈরি করতে পারবেন না। বুঝছেন? আচ্ছা, আমি এই আইডি দিয়ে হচ্ছে না, আমি আর একটা আইডি দিয়ে ট্রাই করি একটু। এই আইডিতে যাই। আপনি যদি অনেকবার একটা আইডি দিয়া অনেকবার ট্রাই করেন তখন দেখবেন যে আপনার পেজ অনেক সময় কি করে, মানে পেজ বলতে কি আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করবে এরকম যে আপনাকে বলবে যে তুমি 24 ঘন্টার জন্য আর কোনো পেজ তৈরি করতে পারবে না। এই জন্য আমরা ওরকম বেশি বার ট্রাই করব না। বুঝছেন? আচ্ছা, আমি এখানে পেজেস অপশনে যাই, দেন ক্রিয়েট নিউ পেজ। আমরা ট্রাই করব এমন ভাবে সুন্দর একটা নাম দেওয়ার যেন প্রথম অবস্থায় আমরা আসলে পেজটা খুলে ফেলতে পারি, তাহলে আমাদের একটু ঝামেলা কম হয়। আচ্ছা, আমি এখানে পেজের নাম দিই অনলাইন শপ, শপিং সার্ভিস, উই সেল কোয়ালিটি প্রোডাক্ট। এবার দেখি হয় কিনা। আমার নিজেরই হচ্ছে না, দেখছেন? তাহলে আমি কি করতে পারি, দাঁড়ান একটা ফেসবুক লাইভ দিয়ে ট্রাই করি, যে হচ্ছে না কেন। আচ্ছা, ভিপিএন দিয়ে ট্রাই করে দেখি। ভিপিএন কানেক্ট করে দেখলাম, মোবাইলের হটস্পট দিয়ে দেখি হয় কিনা। মোবাইলের হটস্পট আমি একটু কানেক্ট করে দেখি। আচ্ছা, এরপর আবার লাইট অ্যাপ আছে, সেই লাইটে ঢুকে দেখি হয় কিনা। যে কোনো একটা উপায় আমাকে করতেই হবে, প্র্যাকটিস। আর যদি আগের থেকে আমার করা থাকে তাহলে আমরা সেটা দিয়ে কি করব, হয়ে যাবে। আর যাদের প্রোফাইল থেকে অনেকগুলো পেজ তৈরি করা যায় তারা একজনের পেজ করবেন, করে দরকার হয় একজনকে এটা দিয়ে দেবেন, দিয়ে আপনি সেটা দিয়া প্র্যাকটিস করবেন। ওকে। আচ্ছা, আমি একটু লাইট দিয়ে দেখি হয় কিনা। লাইট দিয়ে হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। লাইট দিয়েও আমার একই লেখা আছে যে ক্যান নট ক্রিয়েট পেজ, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ। বুঝছেন? আচ্ছা, তাহলে যে কোনো একজনে একটা স্ক্রিন শেয়ার করেন তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে, আমরা পেজটা খুলি, দেন আমি অ্যাক্সেস নিয়ে কাজ করি। তাছাড়া আমার এই দিয়ে খুলছি না, কারণ কি 24 ঘন্টা টাইম লাগে আবার একটা পেজ খুলতে। কারণ কি আমি বিকেলে একটা খুলেছি, যার কারণে আমার আবার এই প্রোফাইল দিয়ে দিচ্ছে না। এই এই পেজটা আমি বিকালে একটা ক্লাসে গুলো দেখাইছি যে এটা।
এই জন্য আমাকে দিচ্ছে না, এখন 24 ঘন্টা টাইম নিচ্ছে, দেখা গেছে 24 ঘন্টা পর আবার খুলতে দিবে। এখন যে কোনো একজন একটা স্ক্রিন শেয়ার করলে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজটা আমি খোলা দেখাবো। ওকে, পারমিশন দেন স্ক্রিন শেয়ার করার জন্য। স্ক্রিন শেয়ার করেন, একজনের পারমিশন দেওয়া আছে। হচ্ছে না তো। না স্যার, পারমিশন তো দেওয়া না। ভাই ডিসেবল দেখাচ্ছে। এখন দেওয়া আছে, দেখেন। যান, একজন একটু সেম ভাবে দেখান। পেজ ক্রিয়েট অপশনে ফেসবুকে যান, যে একটা পেজ খুলেন, খুলে জাস্ট আমার অ্যাক্সেস দিবেন। ভাই, আপনার মতো ওই অপশন গুলো তো আসতেছে না, এখানে পেজের তো কোনো অপশনই দেখতেছি না। যান আপনি ফেসবুক এই সে যান, এই যে 3 ডট আইকনে ক্লিক করেন, এই যে জি ভাই। সিমোর অপশনে যান, এবার পেজেস অপশনে যান। বায়ো না দিলে সমস্যা? না দিলে সমস্যা নাই, দিয়ে রাখেন আপাতত একটা। কি দিব ভাই, এটা মাথায় আসতেছে না। বায়ো ছাড়া আপাতত আচ্ছা দেন, ক্রিয়েট করে। বায়ো সারা দেন, একটা দেন, ক্রিয়েট ক্রিয়েট পেজে ক্লিক করুন। ওকে, ডান, হয়ে হয়ে গেছে গেছে। না? আচ্ছা, জি তাহলে ভাই। আমার পেজ তৈরি করা একদম ইজি। এখন আপনি সবগুলোকে নেক্সট করে যান, আর কিছু লাগবে না। ক্রিয়েট পেজ ক্লিক করলেই হবে, আমরা এগুলো সব পরবর্তীতে দেখাচ্ছি। জি। আমি নেক্সট করেন আপনি। আমরা ছবি টবি নেক্সট কিছু দিতে লাগবে না, শুধু নেক্সট করতে থাকবো। নেক্সট করেন, সবগুলো নেক্সট করেন, স্কিপ করে দেন। এবার ডান দিয়ে দেন, সমস্যা নাই। এবার তো আমি পেজ কাস্টমাইজ করা দেখাচ্ছি। ওকে, যখনই আমরা একটা পেজ তৈরি করব, তখনই আমাদের পেজ তৈরি করার সাথে সাথে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদেরকে সুইচ অফ করে আমাদেরকে কিন্তু আমাদের পেজে নিয়ে আসবে। যে এখানে ক্রস দিয়ে দেন অথবা টেক এ ট্যুর, যে কোনো একটা জায়গায় ক্লিক করেন। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা একটা পেজ তৈরি করে অথবা পেজ খুলে আমরা কিভাবে আমাদের ক্লায়েন্ট অথবা ওই ভাই আমাকে এই পেজের অ্যাক্সেস দিবে, মানে এই পেজটাকে ট্রান্সফার করে আমাকে দিবে। সো আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে যান অথবা সেটিংসে যান। আচ্ছা, ক্লিক করেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। জি, এখান থেকে নিচে যান, দেখেন কোথাও লেখা আছে পেজ অ্যাক্সেস। এখন কিন্তু আমরা দেখাচ্ছি যে একটা পেজের আমরা কিভাবে একজনকে ট্রান্সফার করে দিব অথবা অ্যাক্সেস দিব। এখন এই পেজে যদি ফুল অ্যাডমিন অ্যাক্সেস চাই, তাহলে আমরা উপরের অ্যাক্সেসটা দিব, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, ডান পাশে। যে এখানে অ্যাড নিউতে ক্লিক করবে। হ্যাঁ, যদি আমরা পেজের অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাই। এখন অ্যাডমিন অ্যাক্সেস মানে কি, এই পেজের ফুল অ্যাক্সেস আমি নিয়ে নেব, এই ভাই আমাকে পেজটাকে ট্রান্সফার করে দিল। ওই ভাইয়ের কাছেও থাকবে, আমার কাছেও থাকবে। এখন আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার নামটা এখানে লিখবেন। আপনার ক্লায়েন্টের অ্যাক্সেস দিলে আপনার ক্লায়েন্টের ফেসবুক নাম এখানে অ্যাক্সেস লিখতে হবে। এখন আপনার ক্লায়েন্টের ফেসবুক আইডি আপনি
যেভাবে হোক কালেক্ট করবেন। এখানে আমার নাম লেখেন, মোহাম্মদ আব্দুল্লাহ লেখেন, MOH এভাবে আমাদের কিন্তু পেজের অ্যাক্সেস দিতে হবে, MOHAMMAD জি, এটাকে সিলেক্ট করেন, এরপরে গিভ অ্যাক্সেস ফুল, এবার আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন এখানে। তো এভাবে কিন্তু আমরা সেম ভাবে আমরা আমাদের ক্লায়েন্টকে একটা পেজের অ্যাক্সেস দিয়ে দেব। যদি এখন দেখেন এখানে দেখাচ্ছে যে ইনভাইটেশন এক্সপায়ার ইন 31 ডেজ, মানে হলো কি আমি 31 দিন পর্যন্ত এই অ্যাক্সেসটা পাবো, মানে এইরকম বুঝাইছে জিনিসটা। মানে ভাই যে আমাকে ইনভাইট করছে, আমি যদি আজকে অ্যাকসেপ্ট না করি, লাস্ট 31 দিন পর্যন্ত এই ইনভাইটেশন থাকবে, এরপর আর কিন্তু এই ইনভাইটেশনটা থাকবে না, এরপরে কিন্তু আমি আর ইনভাইটেশন পাবো না। কিন্তু আমি তো এখনই অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করলে এমন না যে আমার এই এই পেজের অ্যাক্সেস 31 দিন থাকবে, এমন না। ইনভাইটেশনটা ভাই যে আমাকে ইনভাইট করছেন, এটার এক্সপায়ার ডেট হলো 31 ডেজ, আমি এই পেজের অ্যাক্সেস লাইফ টাইম থাকবে। ভাই আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছে, আমি এখন এই পেজে ঢুকে সব কাজ করতে পারবো। এভাবে আমরা আমাদের ক্লায়েন্টকে পেজ খুলে অ্যাক্সেস দিব। তবে আমরা অ্যাক্সেস এভাবে দেব না, আগে আমরা আমাদের পেজটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করব, পেজটাকে সুন্দরভাবে সাজাবো, দেন আমরা হলো একটা পেজ আমার ক্লায়েন্টকে দিয়ে দেবো। ফেসবুক পাসওয়ার্ড তো ওনারই ছিল, আমি তো আর দিতে পারি না, যিনি অ্যাক্সেস দিবে তারই দিতে হবে। যখন আপনি ফেসবুকে পাসওয়ার্ড দিতে যাবেন, তখন দেখবেন ওইখানে যার ফেসবুক প্রোফাইল নেম শো করবে ওনার পাসওয়ার্ড দিতে হবে। তার মানে ওই হানিফ ভাইয়ের পাসওয়ার্ড দিয়ে দেন আমাকে অ্যাক্সেস দেওয়া লাগছে। আর নিচের যে অ্যাক্সেসটা আছে কমিউনিটি ম্যানেজার, আর উপরের হলো যাইয়া পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, মানে হলো কি ফুল পেজের অ্যাডমিন অ্যাক্সেস। আর নিচেরটা হলো অ্যাডমিনের পরের ধাপ, মডারেটর, এডিটর, অ্যাডভার্টাইজার। এই অ্যাক্সেস গুলো দিলে শুধু তিনি পেজে কাজ করতে পারবে, কিন্তু পেজের ফুল অ্যাক্সেস পাবে না। পেজের একমাত্র ফুল অ্যাক্সেস পেতে হলে অ্যাডমিন অ্যাডমিন দিতে হবে। অ্যাডমিনে কি কি করতে পারবে দেখেন, পেজ ডিলিট, পারমিশন, কন্টেন্ট মেসেজ, যা যা আছে সবকিছু। আর কমিউনিটি ম্যানেজারে যিনি আছে তিনি কি করতে পারবে, ওই কমেন্ট এবং রিমুভ পিপল, কোনো পোস্ট করতে পারবে, ইনবক্সে রিপ্লাই দিতে পারবে, শুধু পেজের অ্যাক্সেস এনাদার কাউকে দিতে পারবে না। এই জন্য আমরা যখন আমরা কোনো ক্লায়েন্টের জন্য পেজ খুলবো, ওই ক্লায়েন্টকে আমরা অলওয়েজ অ্যাডমিন অ্যাক্সেস দিব। আর যখন আমরা আমাদের কোনো পেজের কাজ করাবো অন্য মানুষের থেকে, পেজ তো আমার, তাকে তো আর আমি দিচ্ছি না, তখন আমরা এই কমিউনিটি ম্যানেজার অ্যাক্সেস দিব। যখন আমরা একটা পেজ একজনের জন্য খুলে একেবারেই তাকে দিয়ে দেব, তার জন্য দিব পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস অ্যাডমিন অ্যাক্সেস। আর পিপল উইথ টাচ অ্যাক্সেস, এটা দ্বারা হলো আমার পেজে যদি আমি কোনো মডারেটর নিয়োগ করে বা কাজ করাতে চাই, তখন আমি এই অ্যাক্সেসটা দিব। এখন ক্লায়েন্টের জন্য পেজ খুললে উপরের অ্যাক্সেস। এখন আমি কিন্তু চাইলে এই যে হানিফ ভাইকে যে কোনো টাইমে রিমুভ করে দিতে পারি, কারণ আমি অ্যাডমিন। আবার এই হানিফ ভাইও যে কোনো টাইমে চাইলে নিজে নিজেও রিমুভ হয়ে যেতে পারবে। এগুলো আমি দেখাচ্ছি। এখন দেখেন এই ইনভাইটেশনটা আমি কোথায় পাবো, এই ইনভাইটেশনটা আমি আমার যে নোটিফিকেশন আছে এখানে পাবো। এখানে আমাকে হানিফ ভাই যে ইনভাইটেশন করছে তার নোটিফিকেশন আমি পাবো। এই যে দেখেন, হানিফ মাহমুদ রনি ইনভাইট ইউ টু ম্যানেজার HR কালেকশন পেজ, এই নোটিফিকেশনে। কেউ যদি নোটিফিকেশনে ইনভাইটেশন না পান, তিনি এরকম সি অল অপশনে যাবেন, পেজেস লেখায় যাবেন, এখানে লেখা আছে ইনভাইট, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক ইনভাইটেশন নামে একটা অপশন আসবে, দাঁড়ান যে, আচ্ছা আমি একটু ব্যাকে যাই, আবার একটু দেখাই দেখি ওইটা আসে কিনা। ইনভাইটেশন নামে আর একটা ট্যাব এখানে আসবে, লাইক পেজ, ডিসকভার, লাইক, আচ্ছা আসে না। এইখানে দেখবেন ইনভাইটেশন নামে আর একটা ট্যাব আসবে, ওই ট্যাবে গেলেও আপনি এই ইনভাইটেশনটা দেখতে পারবেন যে আপনাকে তিনি অ্যাক্সেস দিয়েছে। এই ভাই যেমন আমাকে নোটিফিকেশনে দিয়েছে, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রিভিউ ইনভাইটে ক্লিক করব, দেন আমি নেক্সট করব, দেন অ্যাকসেপ্ট করব, তাহলে দেখবেন এই পেজের আমি অ্যাক্সেস পেয়ে গেছি। এখন এখন বর্তমানে আমি আছি আমার প্রোফাইলে, প্রোফাইল থেকে ভাইয়ের পেজ দেখতে পারতেছি। কিন্তু আমি যদি এই প্রোফাইলে আমার থাকি, তাহলে কিন্তু আমি পেজের কোনো কিছু কাজ করতে পারবো না, এডিট বা কোনো কিছুই করতে পারবো না। আমার যদি এই পেজের কাজ করতে হয়,
তাহলে এই যে দেখেন সুইচ লেখা নামে অপশন আছে, সুইচে করে আমার এই পেজে ঢুকতে হবে। অথবা দেখেন আপনার যে প্রোফাইলের যে আইকনটা আছে না, এখানে ক্লিক করবেন, দেন আপনি সি অল প্রোফাইলে ক্লিক করবেন। ভাইয়ের যে পেজটা ছিল সি মোর প্রোফাইলে যাই, ভাইয়ের পেজটা আমি পেয়ে যাব সি মোর প্রোফাইল। আমার এখানে অনেকগুলো পেজ আছে, এই যে দেখেন এইচআর কালেকশন, এটাকে আমি সিলেক্ট করব, দেন তাহলে আমাকে সুইচ করে এই পেজে নিয়ে আসবে। এখন আমি এই পেজের যা খুশি ইচ্ছা সবকিছু এডিট করতে পারবো। আপনি যদি পেজটাকে সুইচ না করেন তাহলে কিন্তু এই পেজের কোনো এডিট বা কোনো কিছুই করতে পারবেন। এখন কিন্তু আমি আমার ফেসবুক প্রোফাইলে নাই, আমি কিন্তু ভাইয়ের পেজে আসি, এই আইকন দিয়ে দেখতে পারেন। এখন যদি আমি আবার প্রোফাইলে যেতে চাই, এখানে ক্লিক করে আমি আমার এই প্রোফাইল অপশনে যাব। এবার আমাদের পালা হলো এই পেজটাকে আমি কাস্টমাইজ করবো। পেজ তো তৈরি করা শেষ, সো আমি এইচআর কালেকশন অপশনে যাই। যাওয়ার পর সর্বপ্রথম আমাকে দিতে হবে এখানে, এটাকে বলা হয় লগো অথবা কভার ফটো, সরি লগো অথবা প্রোফাইল পিকচার, এইটা দিতে হবে। দেন আমাকে দিতে হবে কভার ফটো। যেমন এখানে আমরা বলেছিলাম যে আমাদের পেজ তৈরি করতে লগো আর কভার ফটো দরকার, তাহলে আমরা এখন পেজের একটা লগো অথবা প্রোফাইল পিকচার আর কভার ফটো দিব। এর জন্য আমরা করব কি, আমাদের অনলাইনে সাইট আছে, যে একটা ক্যানভা নামে আমাদের একটা সাইট আছে, সেই ক্যানভাতে আমরা যাব। আমরা গিয়ে কি করব, গুগলে সার্চ করব ক্যানভা, সরাসরি লিখবো ক্যানভা, এই অপশন আসবে, এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে দেখেন সাইন আপ ফর ফ্রি অথবা সাইন আপ, এখানে আমরা ক্লিক করব, দেন কন্টিনিউ উইথ গুগল করব। দেন আমরা যে জিমেল দিয়ে সাইন আপ করবো সেই জিমেলটাকে আমরা সিলেক্ট করব। তাহলে আমার ক্যানভায় একটা অ্যাকাউন্ট করা হয়ে যাবে এবং এটা ফ্রি পেইড দুইটাই আছে, আমরা ফ্রিটাই ইউজ করব। ওকে, এখন আমরা এখানে কেন আসছি, এই পেজের জন্য আমরা একটা লগো অথবা প্রোফাইল একই নাম বানাবো। সো আপনার এখানে এই যে সার্চ হোমে আসবেন, ক্যানভা লেখায় ক্লিক করে এই যে সার্চ ইওর কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। এবার সার্চ করবেন লগো। এই কাজটা যারা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানেন সেখান দিয়েও করতে পারবেন, আপনি এক জায়গা থেকে করলেই হবে। এখন আমি শর্টকাটে দেখাচ্ছি ক্যানভা দিয়া, যারা মূলত ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ পারেন না তারা করবেন কি, তারা ক্যানভা দিয়ে কাজটা করে নেবেন, আর যারা পারেন তারা এক জায়গা থেকে করলেই হবে। এখন দেখেন লগো লিখে সার্চ করার পর এখানে আমার লগো অপশন আসছে, এই লগোর সাইজ এটাই। সো আমি লগোতে ক্লিক করি। লগোতে ক্লিক করার পর আমার এখানে অনেক ধরনের আমরা কি পাবো, টেমপ্লেট পাবো। অবশ্যই আমাদের ফ্রি গুলো নিতে হবে, যেমন এটা প্রো, এটা হবে না, এইটা ফ্রি, এইটা প্রো, এইটা কি, এটাও ফ্রি। এখন আমরা আমাদের যে নামে পেজ খুলেছে, যেমন ভাই যে নামে পেজ খুলেছে ওই নাম দিয়েই আমরা একটা লগো নিয়ে নিই, যেমন এইচআর কালেকশন, তাই তো। তাহলে আমরা একটা ফ্রি এটা নিই, এইচআর, দেখি এটারে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে কাস্টম দিস টেমপ্লেট। ফ্রি ছাড়া কিন্তু আমরা ইউজ করতে পারবো না। এখন দেখেন আপনি এই টেমপ্লেটের উপরেই আপনি ডিজাইন করলে ডিজাইনটা সুন্দর হবে। আর আপনি যদি নতুন অবস্থায় কোনো ডিজাইন করতে চান তাহলে কিন্তু এইরকম করতে হবে। তখন আপনি এই যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করবেন, তখন একটা হোয়াইট বোর্ড আসবে, এইটার উপরে ডিজাইন করবেন। এখন আমি চাচ্ছি যে আমি এইটার উপরেই ডিজাইন করি, যেমন এই নামগুলো আমি এটাকে চেঞ্জ করতে পারতেছি না, তাই তো। তাহলে তো এটা নিয়ে আমার লাভ নাই, আমি আর একটা নেই যেটাকে ধরেন এইচ আর লেখা যাবে, এইচ আছে, এটা নেই, এটাও ফ্রি আছে, পরে ভাইয়ের মতো করে করে নিবে আনি। এখানে ডাবল ক্লিক করলে দেখবেন যে অক্ষর লেখা যায় কিনা, এটাও তো লেখা যাচ্ছে না, হচ্ছে না। তাহলে আমরা এটা যেহেতু ভাইয়ের কি লেখা, এইচ আর কি কালেকশন, এরকম একটা এইচ আর নাম দিতে চাই উপরে বড় করে, যেটা দিলে এখন এগুলো অবশ্যই অনেক ফ্রি আছে বুঝছেন, ফ্রি কন্টেন্টের অভাব নাই, এখানে এটা নেওয়া যায়। আচ্ছা দেখি এটা এটা নেওয়া যায় কিনা, এইচ আর ভি চেঞ্জ করা যায় কিনা। জি এইটা করা যাবে। আচ্ছা এটাকে আমি কাস্টমাইজ করি, এগুলা সব এখনই করে দিলাম, হ্যাঁ। সো আমি এই এরকম ডাবল ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। দেন আপনি কিবোর্ডের ডিলেট অথবা ব্যাক স্পেসে ক্লিক করবেন,
তারপর আমি যেমন লিখে দিলাম এইচ, পরে আছে ভাইয়ের আর, যখন ভিটাকে ডাবল ক্লিক করব, দেখেন বোল্ড হয়ে গেছে, ব্যাক স্পেস অথবা ডিলিট কিবোর্ডের। এবার লিখলাম আর, এইচ আর। এরপরে আমি এইখানে কালেকশন লেখাটা দিয়ে দিতে পারি বড় করে, এই যে যেমন কালেকশন লেখাটা আছে না, এই লেখাটা আমি এখানে দিয়ে দিলাম, দেখেন। অথবা এটার আমি ভাল লাগে না, এটা বাদ, মনে করেন এই লেখাটাই দিব, এইচ আর কালেকশন, একটু ফাঁকা ফাঁকা আছে, এইটারে আমি মাঝখানে এখানে দেয়া, এইটারে আমি টেনে এরকম বড় করতে পারবো, অথবা উপরে দেখেন একটা সাইজ আছে, এই যে এখান থেকে আপনি বড় করতে পারবেন। ওকে, এটাকে আমরা ব্যাক স্পেস দিলে, আচ্ছা যাই হোক, আচ্ছা এটাকে আমরা একটু ব্যাকে পাঠাই দিই, অ্যালাইন টু কই আছে, সেম টু ব্যাক। ওকে, আচ্ছা আমি ওটাকে ব্যাকে পাঠাই দিলাম। এইটাকে আমরা একটু হাইলাইট করলে সুন্দর হতো, যেমন ভাবে লেখাটা ছিল। দেখি এটাও কি ব্যাকে যাওয়া যায়, ব্যাকে গেলে কি বেশি ব্যাকে যায়। এবার আমাদের লেখাটা দেখাচ্ছে, এই যে দেখেন, এইটাকে একটু উপরে উঠাই দিই হালকা। এখন এইখানে ডিজাইনটা নিজের মতো করার আমরা একটু ট্রাই করব, তাহলে আমাদের জন্য আমি তারপরে কিছু দেখিয়ে দিব। এটাকে আমি যারা ইলাস্ট্রেটর অথবা ফটোশপ দিয়ে পারবেন তারা সেটা দিয়ে করবেন। এখন মনে করেন এখানে যদি আপনি নিজে কোনো ছবি আপলোড করতে চান, তাহলে যে আপলোড অপশন আছে এখানে যাবেন, আপলোড ফাইলে যাবেন, আপনি যে পিকচার নিতে চান সেটাকে এখানে ওপেন করে দেন ওপেন করে দিবেন, তাহলে এটা আপলোড হয়ে যাবে। আপনি যদি নতুন কোনো লেখা অ্যাড করতে চান, তাহলে টেক্সট অপশনে যাবেন, অ্যাড এ হেডলাইন, এই যে হেডলাইন আসছে না, এখানে আপনির মতো করে আপনার যা খুশি আপনি লিখতে পারবেন। এই যে দেখেন আমার বিজনেস, এই যে উপরে দেখাচ্ছি, এইটারে যদি আপনি মনে করেন যে আমি কালার চেঞ্জ করবো, তাহলে ব্লক করে এই যে এই লেখা আছে এখানে ক্লিক কইরা লাল, হলুদ, রেড, সবুজ, নীল, যা খুশি ইচ্ছা। আবার যদি এই লেখা স্টাইল চেঞ্জ করতে চান, এখানে যাবেন, দেন আপনি এই লেখার স্টাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। বোল্ড করা যায়, ইটালিক করা যায়, লেখার আবার সাইজ করা যায়, আবার লেখাকে এরকম অ্যালাইনমেন্ট করা যায়, বিভিন্ন জায়গায় নেওয়া যায়, লিস্ট করা যায়, ইফেক্ট দেওয়া যায়, সব কিছু এখানে দেখেন, অপশনের অভাব নাই। একটু একা একা ঘাটাঘাটি করলে দেখতে পারবেন, তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারবেন। আপনি যদি কোনো শেপ নিতে চান, এলিমেন্ট অপশনে যাবেন, লাইন অ্যান্ড শেপ, এখানে ক্লিক করবেন। যেমন এরকম একটা শেপ নিয়ে আমি চাচ্ছি যে এটার উপরে কোনো একটা লেখা দিব, সো আপনি এটাকে এরকম বড় করলেন, বড় করে শেপের কালার চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করে রেড দিলেন মনে করেন, এর উপরে আপনি আবার লেখা দিতে পারেন। সো এইভাবে আপনি এডিট করে এগুলা নিজে কাস্টমাইজ করে নিজের মতো করে সবকিছু কিছু করতে পারবেন, এবং এগুলা দিয়া করতে হবে। এখন দেখেন আমি লগোটা মোটামুটি বানাইলাম, এটাকে আমি কিভাবে ডাউনলোড করব সেটা দেখাই দিচ্ছি। শেয়ার অপশনে যাব, দেন ডাউনলোডে যাব, এখানে আমরা পিএনজি অথবা জেপিজি একটা করতে পারবো। সো আমি ডাউনলোড করি, পিএনজি তে আমরা ডাউনলোড করব। পিএনজি তে ডাউনলোড করলে আমাদের ফাইলটা একটু ভালো কোয়ালিটি হবে। ওকে, আমি পিএনজি তে এটাকে ডাউনলোড করলাম। এবার আমি ফেসবুকে যাই, এই ক্যামেরা আইকনে ক্লিক করি, দেন আপলোড প্রোফাইল এখানে ক্লিক করি, যেটাকে আমি মাত্র ডাউনলোড করলাম সেটাকে সিলেক্ট করলাম, দেন ওপেন করি। তাহলে আমার প্রোফাইল পিকচার দেওয়া কমপ্লিট, এখানে আর কিছু করতে হবে না। নিচে গিয়ে আমরা যা শুধু সেভ দিয়ে দিব। দেন আমাদের দরকার কভার ফটো, তাহলে আমরা আবার চলে যাই আমাদের সেই ক্যানভায় হোমে গিয়ে আমরা এখানে ফেসবুক কভার লিখে সার্চ করব, এখানে যেটা আসে এটাই দিতে পারবো, এই সাইজের সমস্যা নাই। এই যে ফেসবুক কভার, এটাকে আমরা সিলেক্ট করব। ফেসবুকের কভারের সাইজ যদি জানতে চান, ফেসবুক কভার ফটো সাইজ লিখবেন এখানে, তাহলে অটোমেটিক চলে আসবে। এই যে কত, 640x360 অথবা 815x315। আর যদি এত ঝামেলা না নিতে চান, আপনি ডাইরেক্ট ক্যানভায় আসবেন, এসে সার্চ করবেন ফেসবুক কভার। এখানে দেখেন কভার ফটোর কি আছে, অনেক টেমপ্লেট দেওয়া আছে, যেগুলো আমার
পেইড টেমপ্লেট, সেগুলো তো আমরা ইউজ করতে পারবো না। যেগুলো আমরা ফ্রি টেমপ্লেট সেগুলো আমরা নেওয়ার কি করব, ট্রাই করব। সো এখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট নিয়ে ওই আপনার মতো করে ডিজাইন করে আপনি আপনার কভার ফটোতে বসিয়ে দেবেন। ওকে, তাহলে আমি মনে করেন একটা টেমপ্লেট নিই, এটা ফ্রি আসতো, এটা আচ্ছা এটাই নেই আপাতত, কাস্টমাইজ দিস। এখন আমি এখানে নাম লিখে দিই যে ভাইয়ের এটার নামটা এডিট করব, HR কালেকশন। এরপরে এখানে যদি আপনি কোনো কিছু দিতে চান যে আমি দিলাম কোয়ালিটি প্রোডাক্ট, এটা আমার হেডলাইন। ওকে, তা আমাদের এই সেরা প্যান যদি আপনি না দিতে চান, মনে করেন সেরা প্যান না দিয়া ভালো প্যান দিতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে গুগল থেকে কোনো ইমেজ নিয়ে আসবেন। কারণ সেরা ফ্যানটা কেমন কেমন লাগতেছে না। তাহলে আমরা এইচআর কালেকশন না দিয়া যে কোনো একটা কালেকশন ক্লোথিং বা কোনো কিছু দিয়ে রাখি। এই যেখানে অনেক কালেকশন আছে না, এটা নেই মনে করেন এই ইমেজটা। সো এরকম একটা ইমেজ আমরা নিব, নিয়ে আমরা ইমেজটাকে কি করব, এটা তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, এটা ক্লিয়ার আছে মনে হয়। আচ্ছা, এটাকে আমরা ডাউনলোড করি এরকম সেভ ইমেজ। দেন আমরা এই টেমপ্লেট অপশনে গিয়া আপলোড অপশনে যাই, আপলোড ফাইল, এখান থেকে আমরা ওইটা নিয়ে আসি, এই যে আপলোড করলাম। আপলোড করার পর এই ইমেজটাকে আমরা সরাই দিব। ইমেজের উপর ক্লিক করলে ডিলিট অপশন আছে, এখানে ডিলিট করলে এটা সরে যাবে। সো এই ইমেজটা আমরা এখানে বসিয়ে দিই যেভাবে হোক, অথবা এই ইমেজটা যদি আপনি অন্যভাবে বসাতে চান তাও পারেন। এলিমেন্ট অপশনে গিয়া এগুলো একা একা শিখবেন একটু ডিজাইন, তাহলে হবে। যেমন এখানে যে বক্স টাইপের গুলো আছে না, এগুলো আপনি যদি একটা নেন টেমপ্লেট, তাহলেও কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। যেমন ফ্রেম যেটাকে বলা হয়, যেমন এই একটা ফ্রেম, এটা আমি ছোট করে এখানে দিয়ে দিই। এখন এই ফ্রেমের ভিতরেও আপনি চাইলে আপনার এই ইমেজটাকে ফালাই দিতে পারেন, এই যেরকম ফালাই দিলে মোদির এরকম হয়ে যায়। কারণ এটাকে আপনি আরো সুন্দর করে দেওয়ার ট্রাই করেন, আপনি আরো যত সুন্দর করে দিবেন তত জিনিসটা কি ভালো লাগবে না। এই জন্য এটাকে আপনি যেভাবে পারেন আরো সুন্দর করে ট্রাই করেন। ওকে, আমি জাস্ট এতটুকু আপাতত দিলাম। ওকে, কভার, দেন শেয়ার, দেন ডাউনলোড, আমি ডাউনলোড করলাম। তো এই জিনিসগুলো একা একা একটু ঘাটাঘাটি করবেন ক্যানভা নিয়ে। ফেসবুকে ডিজাইনের অভাব নাই, মানে ফেসবুক বলতে ইউটিউবে। আর যারা ইলাস্ট্রেটর ফটোশপের কাজ করেন তাদের তো আর কিছু বলাই লাগবে না, তারা তো ডিজাইনে হাফেজ বা মাস্টার। ওকে, আমি আমার যেটা মাত্র করলাম সেটা ডাউনলোড করলাম, সেটাকে নিয়ে নেই। কি নামে ডাউনলোড ছিল, কভার, অ্যাড কভার ফটো, এখানে আপলোড ফটো। দেন এখান থেকে আপনি যেটা ডাউনলোড করলেন মাত্র, আচ্ছা ডাউনলোড কি হয় নাই আমার, আবার ডাউনলোড করি। পিএনজি থাক, আমি আবার ডাউনলোড অপশনে ক্লিক করি। হইলো তো, তাহলে এটা গেল কই। আচ্ছা, আমি অ্যাড কভার ফটোতে আবার যাই, আপলোড ফটো, সি সি, এই যে আমার হয়েছে, এটাকে আমি আপলোড করব। তাহলে দেখেন আমার একটা পেজে কভার এবং যা যা দরকার আমি কিন্তু দিয়ে দিলাম। এটাকে আপনি ড্রাগ করে এরকম সুন্দরভাবে সাইজ করে দিতে পারবেন, এরকম উপর নিচে। দেন সেভ চেঞ্জ। এখন কিন্তু আমরা পেজ কাস্টমাইজ করতে আছি। এখন পেজ আমাদের আরো কাস্টমাইজ করা বাকি আছে, যেমন পেজটাকে আমরা আরো কাস্টমাইজ করবো। সো কাস্টমাইজ করে অলওয়েজ অ্যাবাউট অপশনে যাব। দেন অ্যাবাউট অপশন যাওয়ার পর এখানে দেখেন ক্যাটাগরি নামে একটা অপশন আছে, এখানে এডিট অপশনে আপনি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে কোনো খুশি ইচ্ছা দিতে পারেন। যেমন দেখেন এখন ক্যাটাগরি অনেকগুলো পাবো, যেমন শপিং অ্যান্ড রিটেল আমি দিতে চাই,
শপিং অথবা শুধু রিটেল লিখে দেখেন আসে কিনা। এই দেখেন শপিং অ্যান্ড রিটেল, এখানে আপনি 3টা ক্যাটাগরি দিতে পারবেন সর্বোচ্চ, কিন্তু একটা দেওয়াই এনাফ। তাহলে আমি ধরেন শপিং অ্যান্ড রিটেল দিলাম, সেভ দিলাম। পেজটা কিন্তু আমরা কাস্টমাইজ করতেছি। এরপরে মনে করেন অ্যাড ইউর অ্যাড্রেস। এখন এই জিনিসগুলো না দিলেও কিন্তু আমাদের পেজ হয়। এই জিনিসগুলো হলো কাস্টমাইজ করা। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে তার বিজনেসের অ্যাড্রেস আছে, তিনি এখানে অ্যাড করতে চায়, তাহলে আপনি তার থেকে অ্যাড্রেসটা নিবেন, নিয়ে এখানে অ্যাড করবেন। কোনো ক্লায়েন্ট যদি বলে সার্ভিস এরিয়া লাগবে না, তার ফোন নাম্বার আছে এখানে অ্যাড করতে, সো আপনি ফোন নাম্বার নিয়ে অ্যাড করবেন। কেউ কোনো ক্লায়েন্ট যদি বলে ইমেইল আছে, তাহলে ইমেইল এখানে অ্যাড করবেন। যদি কোনো ক্লায়েন্ট বলে আমার ইমেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস আমি কোনো কিছুই দিতে চাই না, সেক্ষেত্রে আপনি দিবেন না। যে যে বলবে তাকে দিতে বলবেন। এখন কিভাবে দিবেন আমি জাস্ট প্র্যাকটিস করে দেখাচ্ছি। সো কন্ট্যাক্টের মধ্যে মনে করেন আমি অ্যাড্রেস দিই। আচ্ছা, আমি আমার জাস্ট অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিই, আপনি পরে এটা কাস্টমাইজ করে নিন। যেমন হাউস 9, রোড 1, সেক্টর 6, এরকম স্ট্রিট অ্যাড্রেস থাকে, সিটি মানে কোন জায়গায়। তাহলে আমারটা হলো উত্তরা ঢাকা, যার যেটা আছে সেটা দিবেন। এটা কিন্তু না দিলেও সমস্যা নাই। উত্তরা ঢাকা, জিপ কোড আমার এলাকার জিপ কোড হলো 1230, এটা না দিলেও হবে। সো আমার এটা হলো লোকেশন, দেন আমি সেভ দিলাম। এগুলো কিন্তু কাস্টমাইজ জিনিস। আপনার ক্লায়েন্টের যদি লোকেশন না থাকে, অ্যাড এ ওয়েবসাইট, না সরি, এরপরে আমাদের হলো লোকেশন দিলাম, অ্যাড ফোন নাম্বার, সার্ভিস এরিয়া লাগবে না। ক্লায়েন্টের যদি বিজনেসে ফোন নাম্বার অ্যাড করতে চায়, তাহলে সেই কান্ট্রি কোড সিলেক্ট করে, যেমন বাংলাদেশ দিয়ে দেখাই 16010006707, দেন আমি এখান থেকে এটাকে সেভ করলাম। এখন যদি ক্লায়েন্টের ইমেল থাকে তাহলে দিবে, না থাকলে নাই। এখন আমি একটা ইমেল দিয়ে তাকে দেখাই দিচ্ছি যে ভাইয়ের আমি একটা ইমেল দিলাম, ওকে। এখন এই যে জিনিসগুলো দিচ্ছি এগুলাই কিন্তু কাস্টমাইজ করা। অনেক ক্লায়েন্ট এগুলো বলবে আমায় দিব না, অনেক ক্লায়েন্ট আমাকে বলবে এগুলো দিতে। সো যারা দিতে বলবে দিব, যারা দিতে বলবে না দিব না। এরপরে ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে, তাহলে অ্যাড এ ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে আমরা সেভ দিব। ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকলে ওয়েবসাইট দিব না। ক্লায়েন্টের যদি অ্যানাদার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, যেমন অ্যানাদার বলতে ভাইয়ের ওটা এইচআর কালেকশন বিজনেস, এই নেইমে আরো যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, যেমন দেখেন আমি যদি যে আমাদের ফেসবুক পেজে যাই, তাহলে আমাদের এই ফেসবুক পেজের নামে মানে আমাদের যে বিজনেস আছে ওই বিজনেসের নামে আমার আরো অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, যেমন ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। কোনো ক্লায়েন্টের যদি ওইগুলো আগের থেকে তৈরি করা থাকে, সেগুলো আপনি আপনার পেজে অ্যাড করতে পারবেন। যেমন আমি এই পেজটা দিয়ে দেখাই যে আমি পেজে কিভাবে অ্যাড করা আছে। তো এই জিনিসগুলাই কিন্তু পেজের কি করা, কাস্টমাইজ করা। এখানে আপনার শুধু কি করতে হবে, এই যে দেখেন আমি যদি এখানে যাই, আরে এখানে যদি আমি ধরেন পেজের এই অপশনে যাই, এখানে দেখেন অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, এখানে যাওয়ার পর অ্যাড সোশ্যাল লিঙ্ক, আপনার ক্লায়েন্টের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে যদি এই সেম নেমই সেম বিজনেসের, সেই ইনস্টাগ্রামের ইউজার নেম এখানে দিয়ে দেবে। এখন কথা হলো যে ইউজার নেম কোনটাকে বলা হয়? ইউজার নেম বলা হয় এইটাকে। দেখেন আমার এই বিজনেসে এই যে দেখেন আমার এখানে কি লেখা আছে, ডিএম লাইভ কোর্স facebook.com, দেখেন এখানেও আমার কি লেখা আছে, ইউজার নেম। এইটাকে মানে ইউজার নেমের সুবিধা কি, কেউ যদি এই ডিএম লাইভ কোর্স লেখা সার্চ করে ফেসবুকে, তাহলে আমার পেজটা আসবে। অথবা কেউ যদি ডিএম লাইভ কোর্স লিখে গুগলে সার্চ করে, তাহলে দেখবেন যে আমার ফেসবুক চলে আসবে, আমার ওয়েবসাইট চলে আসছে, আমার টুইটার চলে আসছে, আমার ইনস্টাগ্রাম চলে আসছে, আমার ইউটিউব চলে আসছে। কারণ কি, আমি এই সেম ইউজার নেম সব সোশ্যাল মিডিয়াতে ইউজ করেছি। ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, হোয়াটসঅ্যাপ, তারপরে পিন্টারেস্ট, তারপর এই যে ইউটিউব বলেন, এবার টুইটার বলেন, সব জায়গায়। সো আমি এগুলা কিভাবে অ্যাড করেছি এই পেজে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলা। এখানে যেমন দেখেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একটা বলছে ইনস্টাগ্রাম, সো এখানে আপনার ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা আছে সেটা আপনি দিয়ে দেবেন, তাহলেই হবে ইনস্টাগ্রাম। দেন আপনি যদি থ্রেড থাকে, টুইটার থাকে, টুইটারের যে ইউজার নেম আছে সেম বিজনেসে,
সেই ইউজার নেমটা দিয়ে দেবেন। এরপর যদি আপনার ইউটিউব থাকে, টিকটক থাকে, সেগুলোর ইউজার নেম দিয়ে দিলেই এখানে সেম আমার মতো এরকম দেখবেন যে আপনার এই সোশ্যাল মিডিয়াগুলা পেজে অ্যাড হবে। সোশ্যাল মিডিয়াগুলো পেজে অ্যাড হলে সুবিধা কি, কেউ যদি আমার পেজ ভিজিট করতে আসে তিনি কিন্তু খুব ইজি ভাবে আমার ইনস্টাগ্রাম পেয়ে যাবে, লিঙ্কডইন পেয়ে যাবে, পিন্টারেস্ট পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে, ইউটিউব, এগুলো সব পেয়ে যাবে। সো আমরা এভাবে আমাদের ক্লায়েন্টদের পেজগুলোকে কি করব, কাস্টমাইজ করে নেব। এই জন্যই তো বলি নেট সোলো কেন। ওকে, সো এভাবে আমাদের ক্লায়েন্টের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাড করব যদি থাকে। এই জিনিসগুলো যদি থাকে, কাস্টমাইজ না থাকলে তো কিছুই করার নেই। এরপরে অ্যাড ওয়াইফাই নেটওয়ার্ক, এটা লাগবে না। অ্যাড আওয়ার্স, এটা লাগবে। যা যেসব পেজের বিজনেস অলওয়েজ অনলাইন, সেক্ষেত্রে আমরা অলওয়েজ ওপেন দিব। আমরা সবই দেখাবো, হোয়াটসঅ্যাপ বলেন, ইনস্টাগ্রাম বলে, আগে যেটা যেটা দেখাই এটা দেখেন। হোয়াটসঅ্যাপ অ্যাড করব কিভাবে দেখাবো। এখানে হোয়াটসঅ্যাপ কিভাবে অ্যাড করছি দেখেন, এখানে অ্যাড সোশ্যালে যান আপনি, এখানে গেলে আপনি যে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন। সো আপনি আপনার হোয়াটসঅ্যাপের নাম আর নাম্বারটা দিয়ে দেবেন, যে আপনার নাম মনে করেন আবুল। সো আপনার হোয়াটসঅ্যাপের নাম আবুল, দেন আপনি যে হোয়াটসঅ্যাপের নাম্বার ইউজ করেন সেই নাম্বারটা দিয়ে দেবেন, শেষ। এই যে হোয়াটসঅ্যাপ এখানে দেওয়া আছে না, হোয়াটসঅ্যাপ এখানে তো সবই দেওয়া আছে। আমি তো বললাম ইনস্টাগ্রাম, থ্রেড, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, লাইন, উইচ্যাট। এখানে আপনি আপনার নাম দিয়ে দেন আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিবেন। যে জিনিসটা আমি এখানে করেছি, এই যে দেখেন, যে আমার ডিজিটাল মানি লাইভ কোর্স দিয়ে আমি হোয়াটসঅ্যাপের নাম্বার দিচ্ছি, মানুষ ইজি ভাবে আমাকে পেয়ে যাবে। আরো এক স্টাইলে হোয়াটসঅ্যাপ করা যাবে, ওটা আমরা পরে দেখাই দিব। এরপরে দেখেন, প্রত্যেকটা অনলাইন বিজনেসের ক্ষেত্রে আমরা অলওয়েজ ওপেন দিব। এখন যদি কারো বিজনেস আওয়ারলি থাকে, যে আমার একটা বিজনেস আছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এই পর্যন্ত এরপরে কিছু কিছু পেজ এরকম থাকে, দেখবেন যে তাদের পেজে বলা থাকে 6টায় ক্লোজিং, 9টায় ওপেনিং, এরকম থাকে থাকে না, ক্লোজিং, এরপরে হলো যে ওপেনিং সুন, ক্লোজিং সুন, এরকম টাইম। সেক্ষেত্রে সেই রকম যদি সিস্টেম হয়, তখন আপনি ওপেন অ্যান্ড সিলেক্টেড আওয়ার এখানে ক্লিক করবেন। আপনার ওপেনিং টাইম যেটা মনে করেন 10টা, ক্লোজিং টাইম আমার কয়টা, মনে করেন যে আমার ক্লোজিং টাইম হলো 6:30। এখন মানডে টুয়েসডে তো সেমই হবে, টুয়েসডে তো সেম 10টা, 6:30, 10টা, 6:30, 10টা, 6:30। এখন আমার অফিস ফ্রাইডে আর হলো মনে করেন স্যাটারডে বন্ধ। সো এই দুইটা জায়গা আমরা ফাঁকা রাখবো। যদি এই দুইটা জায়গা ফাঁকা রাখি, তাহলে আমাদের পেজে অলওয়েজ দেখাবে ক্লোজ নাও, ক্লোজ নাও, মানে অলওয়েজ এই 2 দিন ফ্রাইডে আর স্যাটারডে 24 ঘন্টা দেখাবে ক্লোজ নাও, ক্লোজ নাও, ক্লোজ নাও, মানে আমার এখন অফিস অথবা সার্ভিস বন্ধ আছে। আর এই টাইমে দেখাবে যে ওপেনিং, আবার এই টাইমে 6:30 পর দেখাবে ক্লোজ ক্লোজ, আর এখানে দেখাবে ওপেনিং। এরপরে আপনি এই দুইটা বাদে বাকি যেগুলো আছে সেগুলো আবার সেম টাইম দিয়ে দেবেন। এভাবে দেখবেন কিছু কিছু পেজে আসে ক্লোজ নাও, ওপেন নাও, আবার কিছু ডেতে ক্লোজিং থাকে। সো এইখান থেকে তারা সেই আওয়ার গুলো দিয়ে দেয়। আমরা যারা অনলাইনে ক্লায়েন্টদের জন্য পেজ খুলবো, বিজনেস দেবো, সেক্ষেত্রে আমরা অলওয়েজ ওপেন দিব, দিয়ে আমরা এটাকে সেভ দিব। এরপর আছে অ্যাড প্রাইস রেঞ্জ, মানে আপনার যে বিজনেস এই প্রোডাক্টের প্রাইস কেমন, যদি চিপ হয়, মডারেট হয়, এক্সপেন্সিভ হয়, যা আছে সেগুলো অনুযায়ী দিবেন আপনি। এখন যদি মনে করেন যে আমি ওরকম কিছুই দিব না, এক এক সময় প্রাইস এখানে চেঞ্জ হয়, সো আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। আপনি যদি মনে করেন না চিপ প্রাইস, সো আপনি চিপ প্রাইস রেখে এটাকে সেভ দিবেন। এখানে আর কিছু করতে হবে না। এখন এখানে আছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। পেজ আসলে কত রকমের হয়, আমরা যেমন আমি যদি দেখাই এখানে ফেসবুক পেজ, ধরুন এটাকে অন করি, ইনি বলছে বিজনেস পেজ, কেউ বলছে ফ্যান পেজ, কেউ বলছে কমেডি পেজ, কেউ বলছে ভিডিও পেজ, সব পেজই একই। আমি এই পেজটাকে বিজনেস রিলেটেড নাম দিয়েছি, বিজনেসের মতো করে কাস্টমাইজ করতেছি, সো এটা বিজনেস পেজ। এই পেজটা যদি আমার পার্সোনাল হইতো, পার্সোনালের মতো নাম দিতাম, পার্সোনালের মতো ইনফরমেশন ইউজ করতাম, পার্সোনালের মতো ল্যাঙ্গুয়েজ দিতাম, পার্সোনাল জেন্ডার দিতাম। এখন এই বিজনেসের তো কোনো জেন্ডার নাই, বিজনেসের কি কোনোদিন জেন্ডার থাকে? যদি আমার একটা পার্সোনাল পেজ হইতো, তখন আমি জেন্ডারে ক্লিক কইরা এখান থেকে আমি কিন্তু মেল ফিমেল দিলাম, যেহেতু বিজনেসের কোনো জেন্ডার নাই, মহিলাও না পুরুষও না, উনি সব।
এবং বিজনেসের কোনো ল্যাঙ্গুয়েজ নাই, সব ল্যাঙ্গুয়েজে চলে। যদি আমার একটা পার্সোনাল পেজ হইতো, সেক্ষেত্রে আমি আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতাম যে বেঙ্গলি, দেন এটা এভাবে। এখন সমস্ত পেজ খোলার সিস্টেম এটাই, আপনি যে নাম দেন, যেভাবে কাস্টমাইজ করেন, সেই অনুযায়ী সেই পেজ হয়। সেটা ভিডিও পেজ, কমেডি পেজ, ফ্যান পেজ, পাবলিক পেজ, যেটাই বলেন। এখন আমার বিজনেস পেজে এর বেশি আমার আর লাগে না, যে আমি এটা দিব এটা দিব, ওয়েবসাইট, সোশ্যাল লিঙ্ক এগুলো লাগবে না, এতটুকু দিলেই হবে। ওকে, এরপরে আমরা প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল, এটা আমার লাগতেছে না। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, বিজনেসের তো কোনো কলেজ নাই, স্কুল নাই। আপনার যদি পার্সোনাল পেজ হয়, সো আপনি কলেজ, হাই স্কুল দিয়ে দিবেন, এভাবে কাস্টমাইজ করব। প্লেস লিফট যদি আপনার পার্সোনাল পেজে দিয়ে দেবো, বিজনেসের দরকার নাই, বিজনেসের লোকেশন আমার অলরেডি দেওয়া আছে, এই যে। এরপরে বিজনেসের তো কোনো রিলেশনশিপ নাই, তিনি সিঙ্গেলও না, ম্যারিডও না। আপনার নিজের ক্ষেত্রে যদি হয়, তখন আপনি সিঙ্গেল ম্যারিড যা খুশি দিয়ে দেবেন। পেজ ট্রান্সপারেন্সি, এটা দ্বারা পেজ কবে খুলছেন, কখন খুলছেন, সেই জিনিসগুলো দেখায়, এই যে দেখাচ্ছে। ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে আপনি আপনার অ্যাবাউট সম্পর্কে গরুর রচনার মতো যা খুশি ইচ্ছে লিখে দিতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার বিজনেস সম্পর্কেও এখানে বিশাল একটা রচনা লিখে দিতে পারবেন। কারণ আমাদের অ্যাবাউটে আমরা মাত্র 255 ক্যারেক্টার দেখাইছি, এখানে আপনি 2000 থেকে 5000 মনে হয় শো করে। নিকনেম যা যা থাকে সব পারবেন, লাইভ ইভেন্ট যা যা আছে সব এগুলো দিবেন। তখন সব পেজের জন্য এগুলো হয় না, এগুলো আমার পার্সোনাল যখন পেজ হয়, পেজের ক্যাটাগরি ওয়াইজ হয়। যেহেতু এটা আমার বিজনেস পেজ, সো এত কিছু আমার লাগতেছে না। আমরা যতটুকু দিয়েছি আমাদের একটা বিজনেস পেজের জন্য, এতটুকুই। আমাদের পেজ একটাই এরকম, এই যে এটাকে বলা হয় প্রোফাইল টাইপ পেজ। ফেসবুকে আর কোনো পেজ নাই, আর কোনো পেজ থাকবেও না। ক্লাসিক নামে আগে পেজ ছিল, ওইটা এখন আর নাই। যাদের ক্লাসিক হবে তারা অফ করে এটাকে এই প্রোফাইল টাইপ করুন, কারণ ফেসবুক এখন আর সব পেজ প্রোফাইল টাইপ, ক্লাসিক কোনো পেজ নেই। আচ্ছা, এতটুকু যে কাজ দেখলাম, দেখেন এতটুকু কতটুকু কাজ আমরা করি। সাপোজ আমি একটা বেসিক প্যাকেজ দেখাই, যারা ফাইবারে কাজ করে, বেসিক ফেসবুক পেজ, আমরা ফেসবুক পেজ তৈরি করলাম, কভার ফটো দিলাম, বিজনেস ইনফো দিলাম, মানে আমাদের বিজনেসের সব ইনফরমেশন এখানে আমরা কি করলাম, অ্যাড করলাম। এতটুকু কাজ আমরা অলরেডি করে ফেলছি বেসিকের ক্ষেত্রে। এরপরে আছে আমাদের সিটিএ বাটন। সো আমরা দেখাই সিটিএ বাটন কি। সিটিএ দ্বারা বোঝানো হয় কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন, যেটাকে সংক্ষেপে বলা হয় সিটিএ। এই সিটিএ বাটন আমরা কিভাবে অ্যাড করব, যেমন এক একজন এক এক পেজে এক এক স্টাইলে সিটিএ বাটন অ্যাড করে, যার মাধ্যমে আপনাকে মানুষ খুঁজে পাবে। যেমন দেখেন, আমি যদি যে আমার এই পেজে আসি, এখানে আমার সিটিএ বাটন ভিজিট গ্রুপ, এখানে কেউ ক্লিক করলে তাকে গ্রুপে নিয়ে যাবে, এটা হলো সিটিএ বাটন। এরপরে আমি যদি দারাজকে দেখাই, দারাজ, মনে করেন যে দারাজ, দারাজ লেগে আমি এখানে সার্চ করি, দেখবেন যে সিটিএ বাটন তারা এক একজন আসলে এক এক স্টাইলে সিটিএ বাটন ইউজ করে, যেটাকে কল টু অ্যাকশন বাটন, যার মাধ্যমে মানুষ আপনাকে খুঁজে পাবে। যেমন দারাজ অনলাইন শপিং, এখানে যদি আমি যাই, দেখেন তিনি শপ নাও দিয়ে রাখছে। আমাদের প্রত্যেকের পেজে এটা আর এটা অটো শো হবে, এক্সট্রা যে একটা বাটন শো হয় এটাকে বলা হয় সিটিএ বাটন, যার মাধ্যমে কন্ট্যাক্ট করবে। এটা আপনি কিভাবে সেট আপ করবেন, এতটুকু কাজ যেটা আমরা করবো সিটিএ। সো আমি আমার পেজের এখানে এই 3 ডট অপশনে ক্লিক করব, এই যে দেখেন 3 ডট, এখান থেকে অ্যাড অ্যাকশন বাটন, এখানে আমরা যাব, দেন ট্রাই ইট যাব। এখানে দেখেন অনেক সিটিএ বাটন আমরা পেয়ে গেছি না, বুক নাও, সাইন আপ, ওভার। এখন যার জন্য যেটা লাগবে সেটা, এখানে হোয়াটসঅ্যাপও আছে, যার যেটা আপনি আরো ছোট করেন, এটাকে একটু প্রোফাইলটা ছোট করেন, দেখেন আরো পাবেন। এই যে দেখেন নিচে গেলে আরো আছে। এখন এখানে একটা রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট কি, সবগুলো চাইলে আপনি ইউজ করতে পারবেন না, এক একটা ইউজ করার এক একটা সিস্টেম আছে। বুক নাও, এখানে ছোট অক্ষরে লেখা আছে দেখবেন। আপনি যদি ভিউ সব ইউজ করতে চান, অবশ্যই আপনার ওয়েবসাইট লাগবে। সেন্ড মেসেজে কোনো কিছু লাগে না, সে হোয়াটসঅ্যাপ হইলে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ ওইটা লিঙ্ক করাইতে হবে। কল নাও যদি অ্যাড করতে চান তাহলে এখানে নাম্বার লাগবে। সেন্ট ইমেইলে ইমেইল লাগবে।
কন্ট্যাক্ট আছে, ওয়েবসাইট লাগবে, লার্ন মোর ওয়েবসাইট লাগবে, ছোট করে লেখা আছে, এই যে দেখেন ওয়াচ নাও ওয়েবসাইট লাগবে, গ্রুপ ইউজ করতে চাইলে গ্রুপ লাগবে, যেটা যেটা ইউজ করবেন সব লেখা আছে। এখন আপনি মনে করেন আপাতত আমি কল নাও ইউজ করতে চাই, সো আমি কল নাও সিলেক্ট করলাম, দেন নেক্সট দিলাম। এখন আমি একটা নাম্বার দিলাম, এগুলো যে কোনো টাইমে অলওয়েজ চেঞ্জ করতে পারবেন। 160-100-6707 দিয়ে বাইরে ক্লিক করে আমরা সেভ দিলে আমাদের কল টু অ্যাকশন বাটন অন হয়ে যাবে। আমি যদি এই থ্রি ডটে ক্লিক করে ভিউ অ্যাজ করি, তাহলে দেখেন এখানে ওই যে কল নাও বাটন দেখাচ্ছে এক্সট্রা, দেখছেন? এটাকে বলা হয় কি সিটিএ বাটন। এখন যদি আমরা আমাদের পেজে ইউজার নেম দিতে চাই, ইউজার নেম কিছুক্ষণ আগেই আমি বলেছি, যেমন এই যে দেখেন ইউজার নেম দারাজের, এটা www.facebook.com এরপরে দেওয়া আছে daraz.global। তার মানে এই নাম লেখা যদি কেউ সার্চ করে তাহলে দারাজ চলে আসে, অথবা এইটা তার একটা প্রফেশনাল লিঙ্ক, এই লিঙ্ক আপনি যাকে দিবেন তাহলে আপনার পেজ শো হবে, একটা কাস্টম ইউআরএল বলা হয় পেজের। সো আমরা আমাদের পেজের কিভাবে ইউজার নেম সেট আপ করবো সেটা দেখাই। ইউজার নেম সেট আপ করার জন্য আমরা এই অপশনে যাব, এই যে আইকন, দেন আমরা সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব, দেন সেটিংস অপশনে যাব, এই যে নেম নিচে আছে ইউজার, এখান থেকে আপনি চাইলে নেম চেঞ্জ করতে পারবেন, একবার চেঞ্জ করে আবার 60 দিন পরে এরা কিন্তু পারবে না, সো নেম চেঞ্জ করার খেয়াল রাখবেন। এখান থেকে আপনি আপনার ইউজার নেম সেট আপ করবেন। সো ইউজার নেম আমি সেট আপ করে দিই। অবশ্যই ইউজার নেম অ্যাভেলেবেল থাকতে হবে, যেমন ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল এইচআর কালেকশন। এখন আমি একটু বিডি লাগাই দিই, দেখি অ্যাভেলেবেল হয় কিনা, এটাও নট অ্যাভেলেবেল। তাহলে আমি একটা সংখ্যা দিই বিডি বাদ দিয়া, এই যে দেখেন এটা অ্যাভেলেবেল। এইচআর কালেকশন 3 এটা কি অ্যাভেলেবেল, ধরুন আমি সেভ দিই। তাহলে এরপর পাসওয়ার্ড, যে লোক বলছিলেন যে কার পাসওয়ার্ড দিব, এখানে নাম আসছে মোহাম্মদ আব্দুল্লাহ, সো আপনি যদি এখানে আবুলের পাসওয়ার্ড দেন তাহলে তো হবে না, আব্দুল্লাহর পাসওয়ার্ড দিতে হবে। এই জন্য যার নাম আসবে তার নাম আমরা পাসওয়ার্ড দিব। আমরা অন্য লোকের পাসওয়ার্ড কিভাবে দিব, অন্য লোকের পাসওয়ার্ড তো আমরা জানি না। সো দেখেন পেজের আমি ইউজার নেম করে ফেললাম, এখন আমার পেজে একটা প্রফেশনালি লিঙ্ক চলে আসবে, এই যে দেখেন এই যে এইচআর কালেকশন 3। সো আমাদের পেজ সেটআপ এবং কাস্টমাইজ এতটুকু কাজ আমরা কমপ্লিট করে ফেললাম আজকে এই পর্যন্তই। এখন কার কি কোশ্চেন আছে বলেন? নেক্সট ক্লাসে আমরা আরো অনেক কিছু দেখাবো, পেজ কিভাবে ডিলিট করে, পেজে কিভাবে মেসেজ সেটআপ করে। ফেসবুক পেজ নিয়ে আমাদের 3টা ক্লাস হয়, এখনো 2টা ক্লাস হবে। সো 2 ক্লাসে বুঝেন তাহলে কি কি দেখাইতে পারি। মাত্র পেজ তৈরি আর কাস্টমাইজ দেখালাম, পেজ কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে এসইও করবেন, কিভাবে ডিলিট করবেন, কিভাবে মেসেজ, যা যা আছে ফ্রিকোয়েন্সি সব কিছু আমরা নেক্সট ক্লাস, এখনো 2টা ক্লাস হবে পেজ নিয়ে। এখন পেজ নিয়ে কার কি কোশ্চেন আছে, যতটুকু দেখাইছি এতটুকু ভিতরে কোশ্চেন করবেন, বলেন আহ, কার ক্লাস আছে? সমস্যাটা ভাইয়া, আমি আপনার এখানে ভর্তি হওয়ার আগে আপনার এই ফেসবুক মার্কেটিং এ ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম, তখন ওই ফেসবুক পেজ ক্রিয়েট হয়েছিল না, বাট আজকে তো হয়েছে। কিন্তু তখন আমি দেখছিলাম আপনার ফেসবুক লাইট দিয়ে যখন ক্রিয়েট করি না তখন ক্রিয়েট হইতো, কিন্তু ফেসবুক লাইট দিয়ে পেজ ক্রিয়েট করলে ওইটার কাস্টমাইজ মানে ফাংশন মানে সিস্টেম সব অন্যরকম, এটার মতো লাগে না, সবকিছু এলোমেলো। কম্পিউটার দিয়ে এডিট করবেন। কম্পিউটার ওই উল্টো পাল্টা দেখায়, মানে আপনি যেভাবে দেখাচ্ছেন এইভাবে আসে না, মানে ফোনে যেভাবে আসে ওইভাবেই আসে আর কি, খুঁজে পাওয়া যায় না কিছু। আচ্ছা, ফেসবুক লাইট দিয়ে খুললে, আর এখন যেভাবে খুলছি এইভাবে খুললে সবকিছু ঠিক আছে, কিন্তু ফেসবুক লাইট দিয়ে খুঁজতে কাস্টমাইজ একটু ভিন্ন রকম আসে আর কি। আসবে আসবে আস্তে আস্তে আসবে, সমস্যা নাই। এটা হলো- ডেস্কটপ মোড দিলেই তো হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি বলেন, এতটুকু নিয়ে কার কি কোশ্চেন আছে বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে অ্যাবাউটে যে আপনার ওই ক্যাটাগরি চেঞ্জ করলেন, আমার এখানে তো এই অপশনটা আসে না। অ্যাবাউটে, হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি ক্যাটাগরিজটা চেঞ্জ করলেন, আমার এখানে তো আসতেছে না, কারণটা কি? এই লেখাটা আসে নাই? না না, আমি তো রিসেন্টলি পেজটা তৈরি করছি, এর আগেই করছি। ওই দেখান তো, স্ক্রিন শেয়ার করে দেখি। একটু wait। আজকে যা যা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসে দেখাইছি এগুলাই সব হোমওয়ার্ক, এটা আমরা অনেক আগেই বলেছি। আজকে আমি যা যা দেখাইছি, পেজ তৈরি করা, লগো বানানো, কভার ফটো বানানো, যা যা আছে এগুলোই সব অ্যাসাইনমেন্ট, এগুলোই স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক জমা দিব। ভিপিএনটা অফ করে দেন। ভাইয়া যাদের আছে তারা কিভাবে যাদের আছে ওইগুলো স্ক্রিনশট দিবেন, কাস্টমাইজ করে স্ক্রিনশট দিবেন।
এটাকে সিলেক্ট করে বাদ দিয়ে দেন, সিলেক্ট এরিয়া দেন মাউস দিয়ে, হ্যাঁ এবার ক্লোজ দিয়ে দেন। যে এবার ভাইয়া ক্লাস ভিডিও কবে পাবো? এটা স্লো আসছে। শনি সোম বুধ রাত 10টা থেকে এখন শুধু কোশ্চেন পর্ব চলবে, ক্লাস শেষ। যতটুকু ক্লাস নিয়েছি এতটুকু নিয়েই শুধু কোশ্চেন পর্ব চলবে। নেটটা স্লো কাজ করতেছে। স্লো। জি বলেন। তো নেট স্লো। স্যার ভাই আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। বলেন। ভাইয়া কল টু অ্যাকশন বাটনের ক্ষেত্রে কি মানে ক্লায়েন্টের ওয়েবসাইট দেখেই কি আমাকে বাটনটা সেট করতে হবে, নাকি ওনার কোনো ইচ্ছা থাকতে পারে, নাকি আমি ওনাকে জিজ্ঞেস করবো যে অনেক আপনি সময় কোনটা সেট থাকতে করতে পারে, চাচ্ছেন? যদি ক্লায়েন্টের বিজনেস থাকে ওয়েবসাইটে তাহলে আপনি সব নাও দিতে পারেন। এখন যদি তার বিজনেস থাকে মনে করেন যে সার্ভিস রিলেটেড, সেক্ষেত্রে কল নাও দিতে পারেন নাম্বার। অনেক সময় ওয়েবসাইট দেখেও আমাদের আইডিয়া নিতে হবে, অনেক সময় আমরা আমাদের ক্লায়েন্টকে জিজ্ঞাসাও করব। আচ্ছা ভাইয়া, পার্সোনালি যদি ব্লগ মানে পেজ খুলতে চাই তাহলে হচ্ছে আমার A to Z সব ডিটেলস দিতে হবে, আর যদি ওয়েবসাইটের জন্য কোনো বিজনেসের জন্য খুলতে চাই তাহলে ভাইয়া যে ইনফরমেশন গুলো দিচ্ছেন ওগুলো দিলেই তো এনাফ, আর তো কোনো যে আর এক্সট্রা। পার্সোনাল পেজে খোলার ডিটেলস না দিলেও সমস্যা নাই, কিন্তু পার্সোনাল পেজ তো পার্সোনাল ডিটেলস ইউজ করবেনই। কই ভাই দেখতেই তো পারছি না, বলেন। ভাই আমার নেটও অনেক স্লো কাজ করতেছে আজকে। এই যে আসছে। আসছে আসছে, জান এবার অ্যাবাউটে যান। ও এখন তো আসছে। আমি তো আচ্ছা ঠিক আছে ভাই, সরি, আসছে আসছে। এই যে ক্যাটাগরিজ আসছে। এটা কি জি, আপডেট হয়েছে নাকি নতুন? আমি তো খুব রিসেন্টলি দেখছি, কালকে দেখছি মনে হয়, কিন্তু ওই স্ক্রিন স্ক্রিন শেয়ার করছেন দেখে আসছে, আমার আসতো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে, তো আসছে। বলেন আর কার কি কোশ্চেন আছে? আচ্ছা ভাই, যাদের পেজ ক্রিয়েট করবে না, ঠিক আছে, আর মানে চাইলে তো অন্য কারো পেজ নিয়ে তো ক্রিয়েট হ্যাঁ যদি না ওইটাই করতে তো আমি পারে তাহলে কাজ বলছিলাম করবে যে কিভাবে? যারা অন্যদের থেকে কারো মাধ্যমে একটা পেজ অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে ওইটা দিয়ে কাজ করবেন, অথবা আগের থেকে যদি পেজ থাকে সেটাকে কাস্টমাইজ করবেন। আমার হচ্ছে আগের পেজ নাই, বাট ক্রিয়েট করতে যে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আসলে একটু প্রবলেম পড়ে যাবো না? বুঝি নাই। বলছে আগে থেকে তো পেজ নাই আমার, ঠিক আছে, হ্যাঁ, ক্রিয়েট করতে যে যদি না হয় সেক্ষেত্রে তো সমস্যা হয়ে যাবে। অন্য একটা আইডি দিয়ে ট্রাই করবেন, বাসার কারো আইডি নাই, হ্যাঁ আছে তো। তাহলে সেটা দিয়ে ক্রিয়েট করে আপনি অ্যাক্সেস নিয়ে আমি যেভাবে নিলাম এভাবে করবেন, অসুবিধা কি? তো সব জায়গায় তো সমস্যা হয়ে যাচ্ছে, তো এখন যদি নাই হয় সেই জন্য টেনশন সব আছে। জায়গায় সমস্যা হবে না, ওই যে হানিফ ভাইয়ের তো হয় নাই, আমার হয়েছে, হানিফ ভাইয়ের হয়েছে হয় নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, যদি ক্লায়েন্ট তার ওয়েবসাইটের জন্য পেজ খুলতে আসে, তার সকল ইনফরমেশন তো আমি ওয়েবসাইটের মধ্যে পাই যেতে জি, পারি, না? ওয়েবসাইটের মধ্যেই সব পাওয়া যায়, লগো থাকে, এবং ওয়েবসাইট দিয়ে কভার বানাইতে পারি, তার কাছে লগো দিয়ে দেবে, অ্যাবাউট অ্যাবাউট সব আছে। একটা ওয়েবসাইট যদি কোনো ক্লায়েন্টের থাকে, দেখেন ওই ওয়েবসাইটে আমরা ফুল ডিটেল পেয়ে যাই। ওয়েবসাইট থাকলে আরো তার তার জন্য পেজ খোলা একদম ইজি। যেমন দেখেন এটা যদি একটা ওয়েবসাইট, এখানে তার লগো আছে, লগো চাইলে আমাকে দিয়ে দিবে। এবং দেখেন নিচে গেলে আমি অ্যাবাউট আছে যদি যাই, তার বিজনেস সম্পর্কে অ্যাবাউট লেখা আছে, তার অ্যাড্রেস লেখা আছে, সবকিছু লেখা আছে। এই যে অ্যাবাউট লেখা আছে, তার দেখেন অ্যাড্রেস লেখা আছে, তার ইমেইল লেখা আছে, তার নাম্বার লেখা আছে। ক্লায়েন্টের কাছে আমার কোনো কিছুই লাগতেছে না, জাস্ট ক্লায়েন্টে বলবো যে তুমি ওয়েবসাইট লিঙ্কটা দাও আর এই লগোটা আমারে পাঠিয়ে দাও। বাকি সব ইনফরমেশন ক্লায়েন্টের ওয়েবসাইটেই থাকে। যখন কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, এটা দিয়ে পেজ খুলতে আপনার সর্বোচ্চ 10 মিনিট টাইম লাগবে, খালি পেজ ক্রিয়েট হতে যতটুকু টাইম। আপনি এইটারে স্ক্রিনশট দিয়েও চাইলে কিন্তু কভার ফটো হিসেবে ইউজ করতে পারেন। এতটুকু স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনার ওই যে এই অপশনটা আছে, ওই যে ক্যানভা, ওইখানে নিয়ে কাস্টমাইজ করে এটা দিয়ে দিলেন। অথবা তাও যদি না হয়, এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আপনি সুন্দর করে ডিজাইন করে কভার ফটো দিয়ে দিলেন। একটা ওয়েবসাইট থাকলে আরো পেজ খোলা একেবারেই। জি বলেন আর কার কি কোশ্চেন আছে? বলেন, কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিব ক্লাস।
আচ্ছা ভাই, লাস্ট একটা কোয়েশ্চেন। অনেক ক্ষেত্রে তো ভাই অনেকে আসে যে আপনার পার্সোনালি পেজ খোলার জন্য আসে, তো ভাই তখন তো ভাই অনেক ইনফরমেশন তো মাথায় থাকে না, তখন কি করা যায় একটু বলুন ভাই। পার্সোনালি মানে পার্সোনালি অনেকে ব্লকের জন্য পেজ খোলে না, তো অনেক ইনফরমেশন গুলা দিয়ে থাকে, তো এখন হুট তিনি করে কি কোনো পার্সোনালি কি ব্লগ নিয়ে পেজ করবে বলেন, যে একটা ক্যাটাগরি বলেন আমাকে, যে কোনো একটা মানে পেজের ক্যাটাগরি তো থাকবে যে এই ক্যাটাগরি মানে থেকে পেজ খুলতে চায়। পার্সোনাল ব্লগ এরকম সামথিং, নিজের পার্সোনাল জন্য। ব্লগ বলতে ওই লোকের সম্পর্কে দিয়ে দিবেন সব ইনফরমেশন। পার্সোনাল ব্লগ তো ওইটাই, ওই লোক যা করে, কখন খায়, কখন ঘুমায়, কোন টাইমে থাকে, তার নাম্বার, কখন ফ্রি থাকে, এগুলোই দিয়ে দেবেন পেজে। মানে এখন ওনার থেকে ইনফরমেশন এখন গুলো সেই A to Z সব। লোকও কি এটা জানবে না? যে লোকের জন্য আপনি পেজ খুলবেন, যে তিনি কখন খায়, কখন ঘুমায়, তার নাম্বার কি, তার ইমেল কি, এগুলো কি সেই লোক জানবে না যিনি আপনার থেকে পেজ খুলতে আসবে? না না ভাই, অবশ্যই জানবেন। তাহলে তাহলে তার থেকে আমাদের, যিনি পেজ খোলাবে, অবশ্যই তার থেকে আমাদের ইনফরমেশন নিতে হবে, এবং তিনি সুন্দর করে আপনাকে ইনফরমেশন অবশ্যই দিয়ে দেবে। জি ভাই, বুঝছি ভাই। বলেন আর কার কি কোশ্চেন আছে? এইচডব্লিউ কি থাকবে আমাদের আজকে ভাইয়া? আজকে আমি ক্লাসে যা দেখাইছি ওইটাই। কি কি দেখাইছি বলেন? পেজ ক্রিয়েট করা, শুধু লোগো চেঞ্জ করা, কভার চেঞ্জ করা। রাইট, এবং পেজটা কিভাবে কাস্টমাইজ করছে, কি করছে, সবগুলো স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক জমা দিবেন। আচ্ছা, তাহলে আজকে আমাদের ফর্মালি ক্লাস শুরু হলো, আজকে হচ্ছে ক্লাস 1, এই তো? আমি টাইটেল ভিডিওর উপরে লিখে দিব ক্লাস, সবকিছু ওইটা দেখে দেখে আপনি টপিকে হোমওয়ার্ক দিতে পারবেন। এবং হোমওয়ার্ক কিভাবে দেবেন, গত 2টা ভিডিওতে কিন্তু আমি সব ডিটেলস বলে দিয়েছি। জি জি। ওই হ্যাঁ, ভিডিওগুলো দেখেন, দেখলে আপনি হোমওয়ার্ক কিভাবে দিবেন সব কিছু জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আর হোমওয়ার্ক হবে আমাদের প্রতিদিন আমরা যেটা যেটা দেখাবো ক্লাসে, ওইটার সবকিছুই হবে হোমওয়ার্ক, প্রতিদিনের হোমওয়ার্ক এটাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। এই প্রফেশনাল বিজনেস সব রকমের অ্যাকাউন্ট কি একভাবেই খুলতে হয়, তাই তো? সব ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজ খোলার সিস্টেম এরকমই। পেজেস অপশন খুঁজবেন, দেন ক্রিয়েট পেজ অপশনে গিয়ে পেজ খুলবেন। ওকে। হ্যালো ভাইয়া। ক্লায়েন্টের কাছে কি কি রিকোয়ারমেন্ট লাগবে, মানে ক্লায়েন্টের কাছে কি কি রিকোয়ারমেন্ট লাগবে না, ক্লায়েন্ট থেকে আপনি কি কি নিবেন, এই যে ক্লায়েন্ট থেকে এগুলোই নিবেন। পেজের নাম, ক্যাটাগরি, বায়ো, এরপরে ওই যে লগো নিবেন, কভার ফটো তো আপনি বানিয়ে দিবেন। এক কথায় পেজের নাম নেবেন, পেজের অ্যাবাউট নেবেন, তার কি বিজনেস, এরপর যদি তিনি মনে করেন যে তার পেজে মোবাইল নাম্বার, তারপরে লোকেশন অ্যাড করতে চায়, সেগুলো চেয়ে নিবেন, যা যা আমরা দেখাইলাম। জি বলেন, আর জানি কি ভাইয়া, করতে চাইছিলেন? এখন সব প্রোফাইল টাইপ পেজ হয়, এখন তো আর ওই বিজনেস টাইপ পেজ হয় না। ওই টাইপের এখন আর হয় না, হয়তো 2-1টা অ্যাকাউন্ট হতে পারে, কিন্তু এখন সব প্রোফাইল টাইপ। তো আমার কাছে যদি বায়ার ওইভাবে চায়, তাহলে ওই ক্ষেত্রে কি করব? এক কথায় না বলে দিবেন। এখন যদি আপনি আমার কাছে এমন একটা জিনিস চান যেটা হয়ই না, কোনোভাবে তৈরি করতে পারতেছ না, সেক্ষেত্রে আমি কি হ্যাঁ বলবো না না বলবো? যেটা আমি তৈরি করতে পারতেইছি না, ফেসবুক দিচ্ছে না, তাহলে আমি সেটা কিভাবে দিব? এক কথায় না বলে দিব যে এটা সম্ভব না, ফেসবুকে এখন আর এটা দিচ্ছে না। মানে বুঝতে এখন ভাই পারছেন? এই পেজ ক্রিয়েটার এই প্রবলেমটা কিন্তু অনেক বেশি দেখা যায়, মানে 5-6টা আইডি দিয়ে ট্রাই করছি, মানে হয় না। এটা রেগুলার ইউজ করলে ঝামেলা হয় না, ফেসবুক অ্যাকাউন্টে যদি একদম ভিপিএন কানেক্ট করছি, তারপর আপনি যেভাবে যেভাবে দেখা দিচ্ছেন ট্রাই করা হয়েছে এর আগে ভিডিও দেখে, তো এখনো হয় না আর কি। ট্রাই করেন, মোবাইল দিয়ে বা অ্যানাদার কোনো আইডি দিয়ে ট্রাই করেন। ভাইয়া আমাদের ফেসবুক পেজ নিয়ে কি আরো কোনো ক্লাস হবে নাকি এই এই পর্যন্তই? আরো 2টা ক্লাস হবে। আচ্ছা। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, কোশ্চেন না থাকলে।